আসসালামু আলাইকুম, রামাদান কারিম এভরিওয়ান। ক্যারিয়ার ম্যাপের মালিবাগ শাখা থেকে যুক্ত হয়েছি আমি শাম্মী আক্তার। ওয়ালাইকুম সালাম ইশরাত ইভা। আপনাদের জয়েন হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করি। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। Think. শোনা যাচ্ছে না। সৌরভ পল বলছে শোনা যাচ্ছে না। আনমিউট করেছেন ভাইয়া? এখন কি am I audible now? আসসালামু আলাইকুম, রামাদান কারিম এভরিওয়ান। ক্যারিয়ার ম্যাপের মালিবাগ শাখা থেকে যুক্ত হয়েছি আমি শাম্মী আক্তার। আপনাদের জয়েন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন কি শোনা যাচ্ছে? am I audible now? 24 জন জয়েন করেছেন, আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর 32 পিপল আর ওয়াচিং। নমস্কার সৌরভ পল। ভালো আছি ইশরাত ইভা, আপনি ভালো আছেন? সৌরভ পল, অনেকদিন পর ম্যাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি সৌরভ পল, আপনি ভালো আছেন? আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে। সৌরভ পল বলছেন ক্লিয়ার, তার মানে এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। রমজান মাস সবার কেমন যাচ্ছে? এই মাসটা অনেক পিসফুল, সব দিকে অনেক শান্তি শান্তি, অনেক ভালো লাগে। আর যেহেতু আজকে রমজান মাস, প্রতিদিন আমি আপনাদের সাথে ভোক্যাবের সাথে অন্য যে কোনো একটা টপিক পড়াই, বাট আজকে ভোক্যাব পড়াবো না, কারণ আজকে আমরা হচ্ছে সেন্টেন্স কারেকশন নিয়ে ক্লাস করব। তো সেন্টেন্স কারেকশন একটু সময় লাগে, কারণ আমরা সঠিক উত্তরের পাশাপাশি বাকি আনসার গুলো ভুল কেন হলো ওগুলো ডিসকাস করব। সো ওগুলো ডিসকাস করতে গিয়ে আজকে ভোক্যাবের টাইম হবে না, আজকে শুধু সেন্টেন্স কারেকশনই পড়াবো। আমাদের সাথে থাকেন, আশা করি আপনারা হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন আজকে। 41 people are watching। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। ভালো আছি ইশরাতিভা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। 48 people are watching। ধীরে ধীরে সবাই হচ্ছে। তৌদির রহমান, বরকতময় দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট শুরু হলো, ইনশাল্লাহ আগামী বছর আবার আসবে, এবং এই দিনগুলো যেন আমরা ইউটিলাইজ করতে পারি, তাই না? তৌহিদ রহমান তৌহিদ। সামিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, আপনাকে স্বাগতম। আপনাকে দেখে ভালো লাগছে। লাইভে আপনাদের পেলে, পরিচিত মুখগুলো পেলে অনেক ভালো লাগে। না না ম্যাম, আপনি কোনো অফলাইন ব্যাচে ক্লাস নেন? না, আসলে আমি সময় পাই না, কোনো অফলাইন ব্যাচ আমার নেই, দুঃখিত। নাহিদ হাসান, দুঃখিত। ওকে, 48 পিপল আর ওয়াচিং। তো আজকে বলছিলাম যে আমরা সেন্টেন্স কারেকশন করব। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে মানে পিন পয়েন্ট এররের মতো পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট গ্রামার থেকে প্রশ্ন হয় না, গ্রামারের সবগুলো শাখা থেকে আপনাদের হচ্ছে প্রশ্ন করা হয়। সো আমরা হচ্ছে সেন্টেন্স কারেকশনটা অনেক কেয়ারফুলি আজকে করব, কারণ এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস হয়তো বা আসবে, ওগুলো আমরা আজকে ডিসকাস করব, শিখে ফেলবো কেমন। আর আপনারা কাইন্ডলি শেয়ার করতে পারেন, এগুলো হেল্প হবে আজকের ক্লাসটা। ম্যাম, আমি ব্যাংকের রেগুলার ব্যাচে আছি, আপনি ক্লাস নেবেন না? অবশ্যই। আমি অলরেডি হচ্ছে অনলাইনে এখনো রেগুলার ব্যাচে ক্লাস শুরু করিনি, করব সুন। অফলাইনে নিচ্ছি মিরপুরে। এমডি মহিউদ্দিন ইসলাম, কেমন আছেন আপু? অনেকদিন পর আপনাকে দেখছি। হ্যাঁ, ভালো আছি, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। রাসেল রানা স্যার, আসসালামু আলাইকুম ম্যাডাম। সবচেয়ে 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 প্রিয় স্যার ম্যাথের। আমি স্যারের ম্যাথ ক্লাস রেগুলার করি এবং অনেক কিছু শিখতে পারছি। আমাদের গণিতের কবি স্যার এত চমৎকার করে, মানে উনি কথা বলে আর্টিস্টিক ওয়েতে, ম্যাথ পড়ায়। ম্যাথ একটা বোরিং একটা সাবজেক্ট, বাট এত সুন্দর করে রাইম করে করে পড়ায়, ওইটা শুনতে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে। স্যার, আমি খুবই কৃতজ্ঞ আপনি কমেন্ট করেছেন। সবচেয়ে 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 প্রিয় স্যার ম্যাথের রাসেল রানা স্যার। ঠিক আছে, 56 পিপল আর ওয়াচিং। আমরা তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকের কমেন্ট গুলো খুব দ্রুত পাস হয়ে যাচ্ছে। থেকে সুমে বলছি ও আচ্ছা, মানে আপনাদের হচ্ছে ভর্তি সংক্রান্ত কোনো ইনফরমেশন এর যদি দরকার হয়, কমেন্টে আমাদের প্রতিনিধিরা যুক্ত আছে, ওনাদেরকে নক করলে আপনারা হচ্ছে সব ইনফরমেশন পেয়ে যাবেন। বনলতা সেন, আসসালামু আলাইকুম। এই তো সব পরিচিত মুখগুলো জয়েন হয়েছে। 64 পিপল আর ওয়াচিং। আমার প্রিয় ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। রিক্তা শিকদার, আপনিও আমার খুব প্রিয়। ওয়ালাইকুম আসসালাম এমডি ফিরোজ শাহ। আপনারা যদি মনে করেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল মনে হবে, কিছুক্ষণ ক্লাস করার পর শেয়ার করে দিতে পারেন, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। আমি শিওর আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে।
এমডি মহিউদ্দিন, আপনার ক্লাস আমার সবচেয়ে ভালো লাগে, আশা করি নিয়মিত ক্লাস দেবেন। অসংখ্য ধন্যবাদ। আমি নিয়মিত লাইভ নেই তো, মানে আমাদের তো সব সাবজেক্টই থাকে, সব টিচারদেরকে ক্লাস দিতে হয়, ম্যাথস, জিকে, ইংলিশ, বাংলা, সব সাবজেক্টের টিচাররা ক্লাস নেন এবং সবাই খুব চমৎকার ক্লাস নেন। সৌরভপল, প্রিয় ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। কল্পনা মাহমুদ, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছি। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো বলছি যে প্রতিদিনের মতো আমরা জানি যে শামীম ম্যামের ক্লাস মানে ভোকাব ক্লাস, বাট যেহেতু এটা রমজান মাস, আজকে ক্লাসটা হয়তো পুরো 5টা পর্যন্ত যাবে না। আজকে আমরা একটা টপিকই পড়াবো, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এটা একটা রাখার কারণ হচ্ছে সেন্টেন্স কারেকশন খুব কেয়ারফুলি আমাদের শিখতে হবে। সো আমরা শুধুমাত্র কারেক্ট আনসারটাই হচ্ছে আজকে শিখবো না, ভুল কেন হলো বাকিগুলো ওগুলো শেখার চেষ্টা করব, কেমন? ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে স্লাইডে চলে যাই। এই যে দেখেন 1 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখেন, আপনি দেখবেন যে প্রথমে কিছু খুব ইজি টপিক গুলো অ্যাড করা হয়েছে, কিন্তু ইজি হলো এগুলো পরীক্ষাতে বারবার এসেছে। আর যেহেতু এগুলো সহজ, এগুলো ভুলও করি আমরা সহজে। কঠিন জিনিসগুলো মনে রাখা সহজ, বাট সহজ জিনিসগুলো একটু মনে রাখা কঠিন, তাই না? যারা মেনশন দিচ্ছেন তাদের ফ্রেন্ডদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বনরত সেন আবরারকে মেনশন দিয়েছেন, মেঘবালিকাকে, ববিকে মেনশন দিয়েছেন, রিক্তা। এবিএম, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? মমিন ভাইয়া, অনেক ভালো আছি, আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে। মিরপুরে ভাইয়া আমাদের সবার অনেক খেয়াল রাখেন, খুবই কোঅপারেটিভ একটা মানুষ। অনেকে অলরেডি স্বপ্না কমেন্ট করেছে 1 এর এ, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড। শামিম রেজা, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে মেড ফ্রম, মেড ওয়ান যারা আনসার করেছেন, দুঃখিত, আপনারা হচ্ছে গিয়ে মেড অফ যারা আনসার করেছেন তারা হচ্ছে ভুল আনসার করেছেন, বাট যারা মেড ফ্রম আনসার করেছেন তারা হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। কেন হলো আমরা আসছি 1 এর বি। সৌরভ পল বলেছেন 1 এর বি। ইশরাত, তামান্না সুলতানা বিথে, আপনার ক্লাস মিস করছিলাম, এই যে চলে এসেছি তামান্না, আপনাদের মধ্যে আবার চলে এসেছি। আজকে অনেক মজা করে ক্লাস করব। মোফাজ্জল মিয়া 1 এর বি, অসংখ্য ধন্যবাদ। যারা এমডি তিতাস খান দীপু, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে 1 এর বি আনসার করেছেন তারা কারেক্ট আনসার করেছেন, আর মেড অফ যারা আনসার করেছেন তারা একটু ভুল আনসার করেছেন। এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, এই জিনিসটা খুবই ইজি। আজকে আমরা হচ্ছে এই ভুলটা ভাঙাবো ক্লাসে, কেমন? আজকে আমরা ভুলটা ভাঙাবো। সবসময় মানে মেড অফ মনে হয় আমাদেরকে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট কাহিনী আছে। যেমন ধরেন একটা বস্তু থেকে আরেকটা বস্তু যখন তৈরি হয়, এই বস্তুর বৈশিষ্ট্যের সাথে যদি ওই বস্তুর বৈশিষ্ট্যের একেবারেই মিল না থাকে তখন আমরা ফ্রম বলি। মানে ঘাস থেকে বা বাঁশ থেকে বা কাঠ থেকে যখন কাগজ হয়, কাগজটা দেখে কিন্তু আমরা বুঝি না যে এটা আসলে ঘাস থেকে হয়েছে না বাঁশ থেকে হয়েছে। কিন্তু বিল্ডিং হয় হচ্ছে ইট থেকে, বিল্ডিংটা ভাঙলে কিন্তু আমরা ইট দেখতে পাই, তাই না? বিল্ডিং ভাঙলে ইট দেখতে পাই না। সো এটা হবে মেড অফ। মানে একটা বস্তু দিয়ে আরেকটা বস্তু যখন হচ্ছে গিয়ে তৈরি হয়, ওইটার সাথে বৈশিষ্ট্যের মিল রেখেই হচ্ছে যদি হয় ওইটা হচ্ছে মেড অফ। আর যদি পুরা ডিস্টিংক্ট একটা অবজেক্ট তৈরি হয় যেটার সাথে বৈশিষ্ট্যের কোনো মিল নাই এবং বোঝা যায় না যে এটা আসলে কি দিয়ে তৈরি, ওইটা হচ্ছে গিয়ে মেড ফ্রম, কেমন? যেমন হচ্ছে the house is made of bricks, কারণ হচ্ছে ঘরটা ভাঙলে তো ইটই পাওয়া যায়। এখন আমি যদি বলি যে দা butter is এটা কি হবে? the butter is made of or from, কোনটা হবে? the butter is made of or from হবে। মানে মেড অফ কোনগুলো? যেগুলোর সাথে একটা বস্তু থেকে একটা বস্তু তৈরি হচ্ছে, ওইটার সাথে ওই তৈরি হওয়া বস্তুটার বৈশিষ্ট্যগত খুব বেশি পার্থক্য নেই, ওইটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা কি দিয়ে তৈরি হয়েছে। বাট মেড ফ্রম তখনই হয় যে ওই বস্তুটা পুরো ডিস্টিংক্ট একটা অবজেক্ট তৈরি করে এবং ওইটা দেখলে আমরা বুঝতে পারি না যে কি তৈরি হয়েছে। পেপার ইজ মেড অফ। আচ্ছা, এখনো আপনারা শ্রাবন্তী মোনালিসাকে মেনশন দিয়েছেন, এখন আপনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে মেনশন দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। 90 পিপল আর ওয়াচিং। এই তো ক্লাসটা এখন হচ্ছে জমে গেছে। দ্য বাটার ইজ মেড ফ্রম, তামান্না, থ্যাংক ইউ সো মাচ। দ্য বাটার ইজ মেড ফ্রম, তামান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা ফ্রম কারণ
বাটারটা থেকে কিন্তু আমরা মিল্ক এক্সট্রাক্ট করতে পারবো না, তাই না? মেড অফ হবে না। পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড কারণ হচ্ছে আমরা পেপারটা দেখে কিন্তু বুঝি না, ঘাস থেকে বা বাঁশ থেকে বা আখের ছোবড়া থেকে বা কাঠ থেকে হচ্ছে পেপার হয়, বাট পেপার দেখে কিন্তু আমরা বুঝি না যে এটা কি দিয়ে হইলো, তাই না? পুরো ডিস্টিংক্ট একটা অবজেক্ট তৈরি হইলো, এই জন্য সেটা মেড ফ্রম। বাট আমরা যখন ইট দিয়ে বাড়ি বানানো দেখি, আমরা বাড়িটা ভাঙলে ইটটা পাই, তার মানে হচ্ছে গিয়ে পেপার ইজ মেড, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, তাই না? আবার বাটার বা হচ্ছে ধরেন দ্য ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, ময়দা থেকে ব্রেড হয়, ব্রেডটা যখন হয়ে গেল ওখান থেকে তো আমরা ময়দা এক্সট্রাক্ট করতে পারি না, তাই না? সো এটা হচ্ছে মেড ফ্রম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, তাই না? ফ্রম হবে, সামিয়া ইসলাম ফ্রম হবে। এক্স্যাক্টলি, যারা ফ্রম আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রম যারা আনসার করেছেন, সো মেড অফ আর মেড ফ্রম এর মধ্যে আপনাদের কনফিউশনটা কি দূর হয়েছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করেন কষ্ট করে। মেড অফ আর মেড ফ্রম যেন আমরা হচ্ছে আর ভুল না করি, কেমন? যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড, কারণ একটা চেয়ার দেখলেই বোঝা যায় যে এটা কাঠ দিয়ে তৈরি, একটা ফার্নিচার দেখলে বোঝা যায় এটা কাঠ দিয়ে তৈরি। সো এই কারণে দ্য চেয়ার ইজ মেড অফ উড এখানে ফ্রম হবে না, কারণ আমরা ফার্নিচার দেখলে, কাঠের ফার্নিচার দেখলে তো বুঝি যে এটা উড দিয়ে তৈরি, কোনো ডিস্টিংক্ট কোনো আলাদা মানে এটার হিউজ ট্রান্সফরমেশন হয় নাই। ওকে, ক্লিয়ার জি ম্যাম বলছেন যারা, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। সো ইট কামস টু দ্য চেয়ার ইজ মেড অফ উড, কিন্তু দ্য ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার অর উইট। ওকে, দ্য ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার অর উইট, ওইটা হচ্ছে ফ্রম হবে, মানে পুরো ডিস্টিংক্ট একটা জিনিস হলো। বনতা সেন, দ্য চেয়ার ইজ মেড অফ উড, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, নো কনফিউশন, থ্যাংক ইউ নাহিদ, থ্যাংক ইউ সো মাচ, এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, আর ভুল হবে না। আপনারা কিন্তু শুরুতে কয়েকজন মেড অফ হচ্ছে আনসার করেছেন, যারা অফ আনসার করেছেন তাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, কি যেন মেটা অ্যাডাম, দ্য রিং ইজ মেড ফ্রম গোল্ড, নো, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, কারণ গোল্ডটা তো দেখলেই বোঝা যাচ্ছে, রিংটা দেখলে বোঝা যাচ্ছে এটা গোল্ডের রিং, সো ইটস মেড অফ গোল্ড। ওকে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মেটা অ্যাডাম, কারণ রিংটা দেখলেই তো বোঝা যাচ্ছে এটা গোল্ড দিয়ে বানানো। ওকে, এবং ওই রিংটা ভাঙলে গোল্ড বের হবে। দ্য ডোর ইজ মেড অফ উড, এক্স্যাক্টলি, দ্য ডোর ইজ মেড অফ উড, এক্স্যাক্টলি, দ্য চেয়ার ইজ মেড অফ উড, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা কমেন্ট করেছেন। সো আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, কেমন? উইচ ওয়ান ইজ কারেক্ট, আপনারা হচ্ছে আগে নাম্বারটা দিবেন, তারপরে 2A মন উদাসী, আপনাকে পেয়ে ভালো লাগছে, সৌরভপল 2A, মাহমুদ হাসান 2A। আচ্ছা, দ্য চেয়ার ইজ মেড অফ উড, এই যে দেখেন, এই যে ক্লিয়ার হয়ে গেল, এখন আর কেউ ভুল করছে না। দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড হবে না, আর মেড বাই তো হবেই না, আর ইন তো হবেই না। দেখেন অপশন বিতে দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড, এটা হবে না, কারণ চেয়ার দেখলে বোঝা যায় এটা কাঠ দিয়ে তৈরি, তাই অপশন বি হচ্ছে ভুল। দ্য চেয়ার ইজ মেড বাই উড, এখানে ভুল প্রেপোজিশন ইউজ করা হয়েছে, মেড এর ক্ষেত্রে ইদার অফ হবে অর ফ্রম হবে, তো এই দুটোর মধ্যে আমরা তো কনফিউশন দূর করলাম, বাট এখানে বাই অ্যান্ড দ্য চেয়ার ইজ মেড ইন উড এগুলো হচ্ছে ভুল প্রেপোজিশন, এই কারণে এই অপশনগুলো ভুল, কেমন? দ্য চেয়ার ইজ মেড অফ উড, থ্যাংক ইউ সো মাচ, সবাই হচ্ছে কমেন্ট করেছেন, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। সো 2A যারা আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? সো কনফিউশন আপনাদের দূর হয়ে গেল। এরপরে আসি, which sentence is correct? He casted his vote for you, he offered his vote for you, he cast his vote for you, he dropped his vote for you. আপনারা আনসার করেন, আমি আমার লাইফটা একটু শেয়ার করে দিই, আমার লাইফটা একটু শেয়ার করি, আনসার করেন। আপনারা আনসার করার সময় 3 এর ABC এভাবে দিয়ে আনসার করবেন, তাহলে অনেক প্রিভিয়াস কমেন্ট গুলো সামনে চলে আসে, তো ওগুলো দেখে হচ্ছে আমি কনফিউজড হব না, কেমন? 3 এর C, তৌহিদ রহমান তৌহিদ 3 এর C আপনি হচ্ছে আনসার করেছেন। কাজী লাবিব হাসান 3 এর C আনসার করেছেন। সিয়াম ফারহান 3 এর C আনসার করেছেন। হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ, এক্স্যাক্টলি, যারা 3 এর C আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ। ভোটের বেলায় ইটস ক্যাস্ট, ভোটের বেলায় ইটস ক্যাস্ট। এখন আপনার মাথায় এটা আসতে পারে যে
আচ্ছা, ক্যাস্ট দিলাম, এটা আছে হি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো এস বা ইয়েস যোগ হইতো, তাহলে আমি গিয়ে ক্যাস্টেড দেই। কিন্তু ক্যাস্ট হচ্ছে এরকম একটা ভার্ব যেটার প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। কেমন? ক্যাস্ট হচ্ছে এরকম একটা ভার্ব যেটার প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সেম। তো হচ্ছে এরকম প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেম এরকম কিছু ভার্ব আপনারা কি কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করতে পারবেন? হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ, হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ ক্যাস্টেড হয় না, যেমন কাটেড হয় না, কাট হয়, কাটের পাস্ট পার্টিসিপল কাট হয়। হ্যাঁ, আর হচ্ছে ভোটের বেলায় অফার্ড হয় না, যেমন হি ক্যাস্টেড হিজ ভোট। এইটা কেন হইল না? কারণ হচ্ছে ক্যাস্টের পাস্ট পার্টিসিপল ক্যাস্টই হয়। হ্যাঁ, এটা ক্যাস্টেড হয় না। যেমন কাটের পাস্ট পার্টিসিপল কাট হয়, কাটেড হয় না। হার্টের পাস্ট পার্টিসিপল হার্ট হয়, হার্টেড হয় না। তারপরে হচ্ছে লেটের পাস্ট পার্টিসিপল লেট হয়, লেটেড হয় না। ওকে, সো দেয়ার আর ফিউ ওয়ার্ডস যেগুলোর প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেম হয়। পুট, এক্স্যাক্টলি, সোহেল মোহাম্মদ একজন কমেন্ট করেছেন পুট, থ্যাংক ইউ সো মাচ। সো পুট হচ্ছে এরকম একটা ভার্ব যেটার প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। এই কারণে ভোটের বেলায় হচ্ছে হি ক্যাস্ট হিজ ভোট, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। ওকে, পুট, পুট তো বলেছেন ইউসুফ সাইদ, পুট, হ্যাঁ পুট তো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। টেলিকাস্ট, এক্স্যাক্টলি, টেলিকাস্ট একজন বলেছেন, টেলিকাস্ট। এগুলোর প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল সেম হয়। এই কারণে হচ্ছে এগুলো আমরা ব্রডকাস্ট, টেলিকাস্ট, রিড, হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্টে অনেক অনেক চমৎকার আপনাদের জ্ঞান আছে এই বিষয়ে, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। পুট বলেছেন, ক্যাস্ট বলেছেন, ব্রডকাস্ট বলেছেন। এগুলো হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেম হয়। এই কারণে এখানে হইলো হচ্ছে গিয়ে হি অফার্ড হিজ ভোট হয় না। অফার্ড, ভোট হচ্ছে এরকম একটা জিনিস এই ভার্বের সাথে, মানে ভোট, সরি, এই ভোটের সাথে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে গিয়ে ক্যাস্ট হবে। কেন? যেমন আমরা কবিতা যখন পড়ি বলি না, কবিতা উই রিড পোয়েম বলি না, আমরা বলি উই রিসাইট পোয়েম, তাই না? কবিতার ক্ষেত্রে বলি উই রিসাইট পোয়েম। ঠিক তেমনি ভোটের ক্ষেত্রে আমরা অফার করি না ভোট, আমরা ক্যাস্ট করি। সো উই ক্যাস্ট ভোট। সো এখানে হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ড্রপড হিজ ভোট হবে না, ভোটের বেলায় সেটা হচ্ছে গিয়ে ক্যাস্ট হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? ভোটের বেলায় যেমন হচ্ছে কবিতা আবৃত্তির বেলায় আমরা বলি না রিড, এটার জন্য হবে হচ্ছে রিসাইট। আর হচ্ছে প্রার্থনার জন্য আমরা বলি না যে আমরা প্রে বলি, তাই না? প্রে হচ্ছে গিয়ে ভার্ব। ঠিক তেমনি ভোটের জন্য হচ্ছে ক্যাস্ট হচ্ছে ভার্ব। সো অপশন বি তে যে অফার দেয়া আছে ভোটের জন্য এটা রং। অপশন ডি তে ড্রপ দেয়া আছে, ওই যে একটা বলে না মেসেজ ড্রপ করেন, একটা হুজুর বলে, ওরকম কিন্তু ভোট আমরা ড্রপ করতে পারি না, ভোট আমরা ক্যাস্ট করি। ওকে, সো আর আমরা জানি যে কাস্টের ফার্স্ট, প্রেজেন্ট আর পাস্ট সেম, এই কারণে হচ্ছে হি ক্যাস্ট হিজ ভোট ফর ইউ। সি শুড বি দ্য কারেক্ট আনসার। সো হোপফুলি ইটস ক্লিয়ার টু ইউ, নো? সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে 4-এ চলে যাই। Which one is correct? I examined his pulse. I felt his pulse. I found his pulse. I saw his pulse. এটা খুবই ইজি একটা নিয়ম, খুব ইজি একটা নিয়ম, আপনারা সবাই পারেন, বাট এটা বারবার পরীক্ষাতে আসে ঘুরে ফিরে। যখন when it comes to sentence correction, this question always repeats. এই কোয়েশ্চেনটা সবসময়। থ্যাংক ইউ সো মাচ মনোদাসী, জসিমউদ্দিন, তারপর হচ্ছে যারা যারা বলেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। বাঁধন পোদ্দার 4B ফারজানা ইকবাল 4B, থ্যাংক ইউ সো মাচ। আই ফেল্ট হিজ পালস। এখন দেখেন when it comes to ডক্টর হচ্ছে গিয়ে আই ফেল্ট হিজ পালস। ডক্টর আমাদের পালসটাকে এক্সামাইন করে না, আমাদের পালসটাকে খুঁজে পায় না বা দেখে না, স না, আমাদের পালসটাকে ফিল করে। ওকে, আই ফেল্ট হিজ পালস। ওকে, আমাদের পালসটাকে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ফিল করি, ঠিক আছে? পালসের বেলা হচ্ছে হি টেক হিজ পালস বা ফিল হিজ পালস, এই দুটো হচ্ছে টুক হিজ পালসও হয়। এক্স্যাক্টলি, ফেল্ট বা টেক। সাবরিনা মমতা সুধা, ঠিক আছে, টুক হিজ পালস, এক্স্যাক্টলি। ফিল বা টেক এটা হচ্ছে গিয়ে পালসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, মানে আই টেক দ্য ডক্টর টুক
his pulse, পালসের ক্ষেত্রে took বা take এই ভার্বটা ইউজ করি আমরা, আর feel ভার্বটা ইউজ করি। or the doctor feels his pulse or felt his pulse. Okay, so when it comes to pulse, পালসের বেলায় আমরা হচ্ছে take হবে অথবা হচ্ছে feel হবে। কেমন? এটা খুবই পালস অনুভব করতে হয়। এক্স্যাক্টলি, felt or took। সো পালসের বেলায় আমরা সবসময় খেয়াল রাখবো যে ফিল বা টুক এই দুটোর একটা আছে কিনা, দুটো একসাথে দিবে না, এই দুটোর একটা আমরা হচ্ছে আনসার করব। কেমন? মুভিং অন, এটাতে আপনার কোনো প্রবলেম নাই দেখছি। চুজ দ্য রং সেন্টেন্স, দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। এটা ইন্টারেস্টিং, এটা একটু কাইন্ডলি দেখেন। 5 নাম্বারটা, এটা অনেক ইন্টারেস্টিং। এখানে হচ্ছে একটু কাহিনী আছে, এই কাহিনীটা আমরা ক্লিয়ার করব। কেমন? পরের বি এনিওয়ে, আপনারা এখন 5-এ চলে যান। 5-এরটা একটু খেয়াল করে আনসার করবেন। কেমন? একটু খেয়াল করে আনসার করবো আমরা। শেষের কবিতা, তারপর হচ্ছে শেষের কবিতা আপনি হচ্ছে সোনিয়া হক এবং হাসি মধুকে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 5-এর এ সামিয়া ইসলাম, এটা একটা আনসার পেয়েছি। আর একটু দেখি আর সবাই কি বলে। MA আওয়াল বলেছেন 5-এর এ, শেষের কবিতা বলেছেন 5-এর এ। 5-এর এ, থ্যাংক ইউ সো মাচ। যারা 5-এর এ দিয়েছেন তাদেরকে, একজন সি দিয়েছে 5-এর সি, ইশরাতিবা। নো নো নো, 5-এর সি দিচ্ছেন অনেকেই। দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ ফোর্সিবলি। নো নো নো, আপনারা হচ্ছে ভুল। যারা হচ্ছে এটা আনসার করছেন তারা কারেক্ট আনসার করছেন। দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। চুজ দ্য রং সেন্টেন্স, আমাদের এখানে ভুল সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। ভুলের জায়গায় আমরা আসবো, আগে কারেক্ট গুলো দেখি। যেমন দে parted from one another suddenly, one another, ঠিক আছে। parted মানে আলাদা হয়ে যাওয়া একজন আরেকজনের থেকে, এই সেন্টেন্সে কোনো ভুল নাই। সি নাম্বারে দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ ফোর্সিবলি, এইটাতেও কোনো ভুল নাই। মাদার বট মি অ্যান আইসক্রিম, আমাকে একটা আইসক্রিম কিনে দিল। বাই মি অ্যান আইসক্রিম আমরা বলি না, মম। সো হচ্ছে গিয়ে সি ডিতেও কোনো ভুল নাই। এতে ভুল আছে কারণ হচ্ছে আমরা জানি যে ইনট্রানজিটিভ যে ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। এখন দেখেন দ্য লেডিস বিলং, এটা হবে দ্য ল্যান্ড belongs to an old lady, belongs to an old lady। এখন দেখেন the land belongs to an old lady, belongs সেটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্ব ডিরেক্ট অবজেক্ট নাই। ট্রানজিটিভ হচ্ছে গিয়ে ডিরেক্ট অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ডিরেক্ট অবজেক্ট নেই। এখন ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা দেখি যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি ইনট্রানজিটিভ ভার্বের সাধারণত প্যাসিভ হয় না। কেন? কারণ প্যাসিভ করতে গেলে আমরা তো অবজেক্টটাকে আগে সাবজেক্টে নিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো করি, তাই না? এখন আপনি দেখেন এখানে হচ্ছে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি। হ্যাঁ, দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি শুড বি দ্য কারেক্ট আনসার। এখন দেখেন এটা তো প্যাসিভে আছে, দ্য ল্যান্ড ইজ বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটার প্যাসিভ হয় না। কেন? কারণ হচ্ছে বিলংস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তো আমরা কোনো অবজেক্ট পাই না। এই যে দেখেন টু অ্যান ওল্ড লেডি, এটা তো ডিরেক্ট অবজেক্ট না, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আপনি বললেন যে আমি টু অ্যান ওল্ড লেডিকে আগে নিয়ে এসে সাবজেক্ট জোর করে বানায়া তারপর আমি ভয়েস চেঞ্জ করব। দেখেন তাও হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে ভয়েস চেঞ্জ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন, এন্ড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা অর্থ পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করতে হবে। এখন দেখেন আমি যদি দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটা হচ্ছে কারেক্ট আনসার হবে। সেন্টেন্সে ভুল আছে। এখন কেন ভুল আছে এটা কিন্তু আমরা
শিখতেছি এখন, কারণ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই, যে টু অ্যান ওল্ড লেডি এটা আছে, এটা হচ্ছে অবজেক্ট না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আপনি যদি এইটাকে সামনে এনে আপনি জোর করে প্যাসিভ বানান, দেখেন ব্যাপারটা কি দাঁড়ায়। অ্যান ওল্ড লেডি ইজ বিলংড টু দ্য ল্যান্ড হয়, আর ওল্ড লেডি ইজ বিলংড টু দ্য ল্যান্ড। আসলে মহিলাটা মানে জমিটা হচ্ছে মহিলার কাছে বিলং করে, বাট মহিলা কিন্তু জমির কাছে বিলং করে না, তাই না? অর্থটা হয় না, কারণ এটা ইনট্রানজিটিভ ভার্ব। আপনি যদি জোর করে ওই প্রেপোজিশনাল ফ্রেজটাকে সামনে এনে সাবজেক্ট বানাও যদি প্যাসিভ করতে যান, তাও অর্থ মেলে না। যেমন দ্য ওল্ড লেডি বিলংস টু দ্য ল্যান্ড, মানে ল্যান্ডটাকে ওল্ড লেডিকে ওন করে নাকি লেডিটাই হচ্ছে কি ল্যান্ডকে ওন করে? লেডিটাই তো হচ্ছে জমিটাকে ওন করে, জমিটা তো আর লেডিকে ওন করে না, তাই না? সো এইখানে ইনডিরেক্ট অবজেক্টের মানে কি, ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। আমি বলি লিসেন, এখানে আপনি শুধু মনে করেন যে অবজেক্ট নাই, এটা অবজেক্ট না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ইনট্রানজিটিভে কোনো হচ্ছে গিয়ে অবজেক্ট নাই, আর ট্রানজিটিভে হচ্ছে অবজেক্ট আছে। কিন্তু এখানে যে ওল্ড লেডি দেখছেন, বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এইটাকে যদি আপনি ওল্ড লেডিকে সামনে যদি নিয়ে আসেন, এই যে অ্যান ওল্ড লেডি একটা ওয়ান কাইন্ড অফ, ধর ইনডিরেক্টলি একটা অবজেক্ট আপনি মনে করলেন, মনে করে যখন আপনি প্যাসিভ করেন, দেখেন অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এটার ভয়েস চেঞ্জ করা যায় না, অর্থটা পুরো উল্টা হয়ে যায়। মানে মহিলাটা জমিটা ওন করে, এটা উল্টা হয়ে জমিটাই মহিলাকে ওন করে। ট্রান্সফরমেশন করার পরে বা প্যাসিভ করার পরে এই অর্থটা দাঁড়ায়, যে অর্থটার কোনো মানে নাই, মিনিং নাই। হ্যাঁ, সো এইটুকু মাথায় রাখেন যে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট নাই, এই কারণে এটার প্যাসিভ হয় না। এই কারণে দ্য ল্যান্ড ইজ বিলংস টু অ্যান ওল্ড লেডি, এটার প্যাসিভ হবে না। দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি শুড বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন। শুধু এইটুকু মাথায় রাখবেন যে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের আমরা প্যাসিভ করব না, এই কারণে অপশন এইটা হচ্ছে ভুল। ওকে, সো যারা বিলংস টু বলেছেন তারা হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। কেমন ম্যাম, আপনি কি ইন্টেন্সিভ ব্যাচে ক্লাস নিব? না, অবশ্যই নিব। বাঁধন পোদ্দার নিব অবশ্যই, কারণ হচ্ছে হ্যাঁ, ক্লিয়ার যারা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে গিয়ে ক্লিয়ার বলছেন, অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আপনারা একজন বললেন যে আপনি কি ইন্টেন্সিভ ব্যাচে ক্লাস নেবেন? অবশ্যই নিব। আমার জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা অনেক ব্যস্ততা গিয়েছে ইউনিভার্সিটি ক্লাস নিয়ে, বাট হচ্ছে এখন আমি যথেষ্ট ফ্রি, ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাস হবে। ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার হয়েছে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে, আই এম হ্যাপি যে ইটস ক্লিয়ার নাও। সো আমরা হচ্ছে একই সাথে সাথে সঠিক উত্তর কেন হলো এটাও জেনে নিলাম, আর বাকিগুলো ভুল কেন হলো এটা কি আমরা জেনে নিছি? ভুল কেন হলো এটা কি আমরা জেনে নিছি? ওকে, দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি। আচ্ছা, রং সেন্টেন্স, পার্টেড ফ্রম একজন থেকে আলাদা হয়ে যাওয়ার এক্সপ্রেশন পসিবল। আচ্ছা, এটা তো হ্যাঁ, বাকিগুলো তো কারেক্ট আনসার কেন এটা তো আপনারা জানেনই। আর এটা ভুল কেন হলো এটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে শিখলাম, তাই না? তো সেন্টেন্স কারেকশন আমরা শুধুমাত্র সঠিক উত্তর কেন হলো এটা শিখবো না, আমরা হচ্ছে সঠিক উত্তরটা শিখবো না, কেন হলো এটাও শিখবো, এবং বাকিগুলো ভুল কেন হলো এটাও শিখলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। 6 হচ্ছে একজন অলরেডি কমেন্ট করেছেন, 6 এর বি। সামিয়া ইসলাম, আবু সাইদ দীপু, শেষের কবিতা, শামিম, 6 এর বি, সৌরপল, 6 এর বি। থ্যাংক ইউ সো মাচ। সো which one is correct sentence? The doctor took my pulse. Exactly. Feel বা took এটা হচ্ছে পালসের ক্ষেত্রে, এটা আগে বলেছি, সো এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই। সো the correct answer should be the doctor took my pulse অথবা felt my pulse, অথবা felt। কারণ আমরা তো পরীক্ষা করি না, আমরা ডক্টর হচ্ছে পালসটা হাত দেয়, হাত দিয়ে ফিল করে, তারপরে দেখে যে ঠিক আছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 6 এর বি যারা আনসার করেছেন, অসংখ্য ধন্যবাদ। এই জিনিসগুলো বারবার রিপিট করার কারণ হচ্ছে আপনাদের এটা পরীক্ষাতে বারবার আসে, খুবই সিম্পল, বাট তারপরে একটু টুকটাক ভুল হয়ে যায় আমাদের, ইনশাল্লাহ আর ভুল হবে না। এরপরে আমরা দেখি যে 7 হচ্ছে সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ডক্টরস ড্যাশ আওয়ার পালস, এই যে দেখেন, ভেরিফাই, ফিল, আবার এইভাবেও আসে, এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসে, যে ফিল অর টেক আওয়ার পালস, সি অর ফিল, এক্সামাইন, ভেরিফাই, এগুলা কোনোটাই না। এক্সামাইন করে না ডক্টর, ভেরিফাই করে না, দেখেও না, ফিল করে।
feel অথবা take. D should be the correct answer. সো একই জিনিস ঘুরে ফিরে মানে বিভিন্ন ভাবে আসতে পারে, কখনো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসতে পারে, কখনো সেন্টেন্সের মধ্যে আসতে পারে, সেন্টেন্স কারেকশনে। এই তো এরকম। অমিত শাহ, আদাব ম্যাম, অনেকদিন পর ক্লাস পেলাম, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। ফিরোজ শাহ কমেন্ট করেছেন 7D, সাবরিনা, সুধা 7D। অমিত শাহ হচ্ছে রিপা বিশ্বাসকে মেনশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। 7D হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা ডি আনসার করেছেন সবারকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি আটে, which sentence is incorrect? I feel unwell, I have a headache, I open page 50, I wish I could fly. সো এগুলো খুবই সিম্পল সেন্টেন্স দেখে আপনি কিন্তু মনে করেন না যে এগুলো পরীক্ষাতে আসে না। এই সিম্পল সেন্টেন্স কারেকশনই আপনাদের পরীক্ষাতে দেয়। কেমন? সিম্পল সেন্টেন্স গুলো আপনাদের পরীক্ষাতে দেয়। সো এগুলো আসে পরীক্ষাতে। অনেক সময় মনে হতে পারে আপনারা শুধু অনেক কঠিন সেন্টেন্স চান, বাট ট্রাস্ট মি, ইজি অনেক সেন্টেন্স যখন আসে তখন আমরা ভুল করি। যেমন মেড অফ আর মেড ফ্রম এর মধ্যে অনেকেরই পার্থক্যটা জানা ছিল না। 8 এর বি, 8 এর সি, কেউ সি কমেন্ট করছেন, কেউ বি। I have a headache. Which sentence is incorrect? I have a headache, it's correct. I have a bad headache or I have a headache, it's correct. Okay. Open page 50 শেষের কবিতা, সি। MST মনি খাতুন ডি লিখছেন, খুবই খুশি খবর সবাইকে। মিষ্টি খান, খুবই আপনার পালস চেক করলাম। এনিওয়ে, ওপেন অ্যাট পেজ 30 এক্স্যাক্টলি। সুধা, আপনাকে অনেক ধন্যবাদ। সো আপনারা হচ্ছে ABCD যাই হচ্ছে কমেন্ট করেন, আপনারা একটু খেয়াল করে দেখেন যে সেন্টেন্স কারেকশনের সময় একটা জিনিস সবার প্রথমে হচ্ছে খেয়াল করবেন, সেটা হচ্ছে কোন সেন্টেন্সটা কারেক্ট চেয়েছে না কোন সেন্টেন্সটা ইনকারেক্ট চেয়েছে, এটা একটু দেখবেন। সবার আগে আমরা সেন্টেন্স কারেকশনে খেয়াল করব যে আমাদের এখানে ইনকারেক্ট সেন্টেন্সটা জানতে চেয়েছে নাকি হচ্ছে কারেক্ট সেন্টেন্সটা জানতে চেয়েছে। ওপেন অ্যাট পেজ 50 যারা বলছেন, থ্যাংক ইউ সো মাচ, ওখানে আসতেছি। সো এখানে কনফিউশনের কোনো অবকাশ নাই। আই ফিল আনওয়েল, এটা হচ্ছে কারেক্ট, আমি ভালো ফিল করছি না, এই সেন্টেন্সটা কারেক্ট। বাট আমাদের জানতে চেয়েছে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। আই হ্যাভ আ হেডেক, এটাও কারেক্ট। আই হ্যাভ আ ব্যাড হেডেক অর আই হ্যাভ আ হেডেক, ইটস দ্য কারেক্ট সেন্টেন্স। তারপরে আসলো ওপেন পেজ 50। এখন আপনাকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে 50 পেজ খোলার জন্য। সো কোনো কিছু যখন আমাদের নির্দিষ্ট করে বলবে, ওই ক্ষেত্রে প্রেপোজিশন অ্যাট হয় নির্দিষ্ট করে বোঝাতে। যেমন হচ্ছে যে বিল্ডিং এ দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছি, ধরেন আমি এই বিল্ডিং এ আছি, আই এম ইন দ্যাট বিল্ডিং। বাট আমি যদি বলি যে ক্যারিয়ার ম্যাপ হচ্ছে এই বিল্ডিং এর 3 তলায়, তখন হচ্ছে ক্যারিয়ার ম্যাপ ইজ ইন দিস বিল্ডিং অ্যাট 3rd ফ্লোর। কেমন? এই বিল্ডিং এ আছে তখন ইন, বাট যদি আমি নির্দিষ্ট করে বলি যে এই বিল্ডিং এ তো অনেকগুলো প্রতিষ্ঠানই আছে, তার মধ্যে নির্দিষ্ট করে 3য় তলায় হচ্ছে ক্যারিয়ার ম্যাপ, 3rd ফ্লোর বা 4র্থ তলায় হচ্ছে ক্যারিয়ার ম্যাপ, তার মানে আমি হচ্ছে নির্দিষ্ট করে বলছি, তখন প্রেপোজিশন অ্যাট হবে। সো সবসময় এটা মাথায় রাখবেন, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে প্রেপোজিশন সবসময় অ্যাট ব্যবহৃত হবে। পজিশন অ্যাট বসবে। সো হচ্ছে যখন বলা হচ্ছে ওপেন পেজ 50, আপনাকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে 50তম পেজটাই খুলতে, তার মানে এটা হবে ওপেন অ্যাট পেজ 50। ওকে। আই উইশ আই কুড ফ্লাই, 4 নাম্বার সেন্টেন্সটা ঠিক আছে, উইশের পরে হচ্ছে ভার্বের হচ্ছে যে পাস্ট, আই উইশ আই কুড। সো এই সেন্টেন্সটা কারেক্ট আছে। ইনকারেক্ট আছে শুধু সি নাম্বারটা জানতে চেয়েছে কিন্তু ইনকারেক্টটা। সো খেয়াল রাখবেন সবসময় কারেক্ট ইনকারেক্ট এখানে কিন্তু গুলায় ফেলেন আপনারা। আগে প্রশ্ন ভালো করে পড়বেন, এবং যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ওপেন পেজ 50 রং, ওপেন অ্যাট পেজ 50 শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, এটা আপনাদের ক্লিয়ার? সো মুভিং অন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। We were discussing about the whole matter. We were discussing the matter. We were discussing totally about the matter. And we were discussing about the matter. এটা পরীক্ষাতে বারবার আসে, অনেকবার, অসংখ্যবার আসে। খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এটা হচ্ছে খুবই এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস।
বারবার এটা পরীক্ষাতে আসে। 9 এর বি সিয়াম মোহাম্মদ আবরার আপনি এসেছেন, আপনাকে স্বাগত। ডিসকাসের পর অ্যাবাউট হয় না, শামিম রেজা থ্যাংক ইউ সো মাচ। শেষের কবিতা 9 এর বি, যেমন উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। এখানে আমাদের জানতে চেয়েছে যে কারেক্ট সেন্টেন্স কোনটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। ডিসকাসের পরে যতবার অ্যাবাউট আসবে, ডিসকাসের পরে যতবার অ্যাবাউট আসবে, এই যে ডিসকাসের পরে যতবার অ্যাবাউট আসবে সব ভুল। হ্যাঁ, বাট উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার এটা হচ্ছে কারেক্ট আনসার, কারণ হচ্ছে ডিসকাস মানে হচ্ছে টক অ্যাবাউট। ডিসকাস মানেই হচ্ছে টক অ্যাবাউট। সো ডিসকাস অ্যাবাউট মানে হচ্ছে রিডান্ডেন্সি। আপনি হচ্ছে ডিসকাস অ্যাবাউট বলা মানে ইটস এ রিডান্ডেন্সি। সো আমরা হচ্ছে এই রিডান্ডেন্সিটা প্রতিহত করব, অ্যাভয়েড করব। এবং হচ্ছে যদি এখানে থাকতো যে উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, টক থাকলে অ্যাবাউট। সো এখানে সেন্টেন্সের মধ্যে যদি থাকতো উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হতো। উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ম্যাটার। টকের পরে আবার অ্যাবাউট আসবে, টকিং অ্যাবাউট দ্য ম্যাটার। ডিসকাসের পরে অ্যাবাউট হবে না, বাট টকের পরে অ্যাবাউট হবে। কেমন? টক অ্যাবাউট, ডিসকাস মিনস হচ্ছে টক অ্যাবাউট। ভেরি গুড শামিম রেজা, থ্যাংক ইউ সো মাচ। সো মুভিং অন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আবারও কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলেছি, আমরা হচ্ছে 10 নম্বরে আছি। আমাদের কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই এত চমৎকার রেসপন্স করছেন, ক্লাস নিতে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অলরেডি 74 পিপল। কিছু কিছু মানুষ বোর্ড হয়ে চলে গেছে, মজা লাগছে না মনে হয় ওদের। কিছু কিছু মানুষ বোর্ড হয়ে চলে গেছে, বাট যারা এখনো আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার, ডিসকাস, রিজেম্বল, রেকমেন্ড, এগুলো নো প্রেপোজিশন। এক্স্যাক্টলি সাবরিনা মমতা সুধা লিখেছেন ডিসকাস, রিজেম্বল, রেকমেন্ড এগুলোতে কোনো প্রেপোজিশন হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। We are talking about the matter. Shahin Reza, thank you. Yeah, we are talking about the matter. 10-এর বি দিয়েছেন কেউ, 10-এর ডি দিয়েছেন, 10B, 10A। 10-এর মধ্যে কি অনেক কনফিউশন হয়েছে? He prefers to read than to write. He is comparatively better today. Correct sentence কোনটা? He prefers to read than to write. Or he has scarcely any money. He speaks fluently than I. Okay. দেখেন এখানে একটু সবাই একজন এক একটা আনসার করছেন। দেখেন তো, আমরা অমিত বলেছে 10-এর এ, 10-এর এ, 10-এর এ, সবাই 10-এর এ বলছে। বাট আমি যদি বলি 10-এর সি, 10-এর সি, 10-এর সি, 10-এর সি, 10C, মিস্টার জুলিয়া, এ যারা বলছেন তারা দেখেন প্রেফার্স এর পরে টু হবে না। হি প্রেফার্স রিডিং টু রাইটিং। প্রেফার্স এর সাথে দেন হবে না, প্রেফার্স এর সাথে কখনো দেন হবে না। সো যারা এ লিখছেন তারা হচ্ছে গিয়ে ভুল আনসার করছেন, প্রেফারের সাথে দেন হবে না। হ্যাঁ, দেখেন এখানে হি প্রেফার্স, দেন হবে না, শুধু টু হবে। প্রেফার এর সাথে দেন হবে না, শুধু টু হবে। কেমন? সো যারা এ আনসার করছেন খুবই দুঃখিত। এই যে দেখেন একটাতে ভুল হয়ে গেল, এটা আমরা খুবই কেয়ারফুলি শিখবো। 10C 100%। কাকলি আক্তার, ইয়া 10-এর সি শুড বি দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ স্কার্সলি এনি মানি, মানে তার মানে তার খুব সামান্যই টাকা আছে, মানে তার খুবই সামান্যই টাকা আছে। হি হ্যাজ স্কার্সলি এনি মানি মানে তার ওইটাকে কি বলে বাংলায়? আই এম সো ব্যাড এট বাংলা, বাট সি শুড বি দ্য কারেক্ট আনসার। বাট এখানে দেখেন হি প্রেফার্স, যেমন আই প্রেফার মিল্ক টু টি, আই প্রেফার মিল্ক টু টি। আমি হচ্ছে চায়ের চেয়ে মিল্ক বেশি পছন্দ করি, কিন্তু আমি কিন্তু দেন এখানে আই প্রেফার মিল্ক দেন টি বলি নাই, আই প্রেফার মিল্ক দেন টি হচ্ছে বলি নাই। এটা হচ্ছে ভুল, এটা ভুল। সো আপনারা কি তুলনা বুঝাতে দেন হয় না? যখন প্রেফার আসে তখন আমরা দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে টু ব্যবহার করি। যে জিনিসটা আমরা বেশি প্রেফার করি ওইটা টু এর আগে বসাবো, আর যে জিনিসটা আমরা কম পছন্দ করি বা করি না ওইটা হচ্ছে টু এর পরে। ওকে, হি হ্যাজ স্কার্সলি এনি মানি, বিপ্লব রানী, থ্যাংক ইউ সো মাচ। 10-এর সি যারা আনসার করছেন সেটা তুলনা বুঝাতে যদি দেন হয় ইটস ট্রু, বাট ওয়েন ইট কামস টু প্রেফার, প্রেফারের ক্ষেত্রে তুলনা বোঝাতে আমরা হচ্ছে প্রেফারের ক্ষেত্রে টু ব্যবহার করব। প্রেফারের ক্ষেত্রে
টু ব্যবহার করব, এবং যে জিনিসটা আমরা দুইটার মধ্যে তুলনা বোঝাচ্ছে এটার মধ্যে যেটা আপনি বেশি প্রেফার করেন, পছন্দ করেন, সেটা কি করব, ওইটা আগে লিখবো। আর যেটা কম প্রেফার করি সেটা হচ্ছে পরে লিখবো। যেমন আই প্রেফার রিডিং টু রাইটিং। আমি হচ্ছে লিখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, লিখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। হ্যাঁ, এক্স্যাক্টলি সাবরিনা মমতা সুধা, লিখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। যেটা বেশি পছন্দ করি সেটা টু এর আগে লিখবো, যেটা কম পছন্দ করি সেটা হচ্ছে টু এর পরে লিখবো। এই রোজার মধ্যে কি কট খাওয়া যাবে? উত্তর ভুল হলে হ্যাঁ, কট খাওয়া যাবে। কট খাওয়া যাবে, রোজা ভাঙবে না। ডেথ ইজ প্রেফার টু ডিসঅনার। সোহেল মোহাম্মদ, এক্স্যাক্টলি, অসম্মানের চেয়ে মরে যাওয়া ভালো। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। হ্যাঁ, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ওকে, আশা করি এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে। সামিয়া, আমাদের দুষ্টু মিষ্টি সামিয়া, কট খেলে কোনো সমস্যা নাই, রোজা হবে, কোনো সমস্যা নাই। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ফার্স্ট টু দিয়ে দিচ্ছি, পরে যে দেন বসে আছে দেখি না। ও আচ্ছা, সাবরিনার মতো শুধু প্রেফার্স টু দেখে দিয়েছি, পরে যে দেন বসে আছে দেখি না। ইটস ওকে সাবরিনা, এইটাই হচ্ছে সেন্টেন্স কারেকশনের সিম্পল জিনিসগুলোর মধ্যেও একটা কাহিনী করে দেয়। তো আমরা তো রুলস গুলো জানি, ওরা সবগুলো ইনক্লুড করে দেয়, এর মধ্যে সামান্য একটু চেঞ্জেস আনে এবং আমরা হচ্ছে ওইটা খেয়াল করি না। সো সেন্টেন্স কারেকশনের সবার হয়তো ধারণা যে অনেক কঠিন কঠিন সেন্টেন্স দিবে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট নো। সবচেয়ে সিম্পল সেন্টেন্স গুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন সাবরিনা বললো যে ও হচ্ছে টু দেখেছে, প্রেফার দেখেছে, দেনটা খেয়াল না করে এটা দাগিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে এটা একটু খেয়াল রাখবো, কেমন? আমাদের কানা ছাত্র বলেন কথাটা অনেক ভালো লাগে। অমিত শাহ, হ্যাঁ, আপনারা তো কানাই, এবং হচ্ছে এই কানাদের ট্রিটমেন্ট হয় এখানে। এখানে কানাদের, আমরা সব কানা ছাত্ররা আমার অনেক প্রিয়, এবং আপনারা ভুল করলে আমার ভালো লাগে, কারণ হচ্ছে আপনারা এখান থেকে শিখে যাবেন, আর হচ্ছে ভুল হবে না। কারেক্ট করলেও অনেক ভালো লাগে, ভুল করলেও আমার খারাপ লাগে না, কেমন? কারণ হচ্ছে পরে আর কখনো ভুল হবে না। ডি নাম্বার কেন ভুল মি হবে? তামান্না সুলতানা বিথি, ডি নাম্বারটা হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই। এই যে দেখেন, কারেক্ট সেন্টেন্স, হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন, ও দেখেন এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হি স্পিক্স ফ্লুয়েন্ট। ও, ডি নাম্বার কেন হলো না? দেখেন এই যে হি স্পিক্স, এটা তুলনা বোঝাইছে না, এটা মোর ফ্লুয়েন্ট হবে। দেখেন, ফ্লুয়েন্ট, মোর ফ্লুয়েন্ট দেন আই, মোর ফ্লুয়েন্ট দেন আই, তুলনা বোঝাইছে না, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, এই জন্য ডি নাম্বারটা হইলো না। সরি, আমি হচ্ছে গিয়ে বলেছিলাম যে আমরা সবগুলো অপশন ধরে ধরে পড়বো। আপনাকে অসংখ্য ধন্যবাদ তামান্না। ডি নাম্বারটা এই কারণে হইলো না, আপনি বুঝতে পেরেছেন তামান্না? ডি নাম্বারটা কেন ভুল? মি হবে। তামান্না, মি হবে না, হি স্পিক্স মোর ফ্লুয়েন্ট দেন আই, কারণ হি হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে সাবজেক্ট প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের সাথে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। হি হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট, সো হচ্ছে গিয়ে সাবজেক্টিভ ফর্মের সাথে আমরা সাবজেক্ট প্রোনাউন বসাবো আই। কিন্তু এখানে একটা কাহিনী করেছে কি জানেন? এই যে হি আর আই দেখে আপনার মনে হবে যে ডি নাম্বারটা কারেক্ট, কিন্তু ডি নাম্বারে কি চালাকি করছে যে এটা তো তুলনা বুঝাইছে, কম্পারেটিভ ডিগ্রিটা এখানে হচ্ছে পুরোপুরি ফুলফিল করে নাই। কম্পারেটিভ ডিগ্রিতে ঝামেলা আছে, যেমন হি স্পিক্স মোর ফ্লুয়েন্ট দেন আই, হ্যাঁ, আমার চেয়ে বেশি। তার মানে এখন ক্লিয়ার হয়েছে, তাই না? 4 নাম্বারটা খেয়াল করেন, অনেকের হয়তো এটা মনে হয়েছে যে যেহেতু হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, হি এর সাথে সাবজেক্ট প্রোনাউনের সাথে সাবজেক্ট প্রোনাউনই দিছে, সাবজেক্টিভ ফর্মের সাথে সাবজেক্ট প্রোনাউনই দিছে, তাহলে ডি নাম্বারটা ভুল হইলো কেন? বাট ওরা করছে কি, চালাকি করে ডি নাম্বারে একটু হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির মারপ্যাচ ঢুকায় দিছে, কেমন? তো দুইয়ের মধ্যে তুলনা আমাদের হচ্ছে মোর আনতে হবে বা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে। ওকে, দেন আই, হ্যাঁ, হি স্পিক্স মোর ফ্লুয়েন্ট দেন আই, এক্স্যাক্টলি, কম্পারেটিভ ডিগ্রির পর হচ্ছে দেন হয়। সো এটা কি আপনাদের এখন ক্লিয়ার? ডি নাম্বারটা কেন আনসার হইলো না? বাঁধন পোদ্দার ম্যাম, 4 নাম্বারটা কেন ভুল? ওইটাই, বি নাম্বারটা কেন ভুল? ও, বি নাম্বারটা হচ্ছে হি ইজ কম্পারেটিভলি বেটার, হি ইজ কম্পারেটিভলি বেটার না হি ইজ বেটার টুডে, এটা রিডান্ডেন্সি। সে তুলনামূলক ভাবে ভালো মানে হচ্ছে হি ইজ বেটার টুডে। কম্পারেটিভলি কোনো হচ্ছে গিয়ে কম্পারেটিভলি আনার কোনো দরকার নাই, এটা রিডান্ডেন্সি। ওকে, হি ইজ বেটার টুডে, হাউ আর ইউ ফিলিং? আই এম কম্পারেটিভলি বেটার হয় না, আই এম বেটার টুডে।
ওকে, এমডি জসিমউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। এখন কি আপনার ক্লিয়ার হয়েছে বি নাম্বারটা কেন ক্লিয়ার হলো না? ইউ আর ওয়েলকাম তামান্না। সো হি প্রেফার্স টু রিড দেন টু রাইট, এটা হলো না, এটা ভুল। হি ইজ বেটার টুডে হবে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে হবে না। ওকে, এটা অনেকবার এসেছে যে হি ইজ বেটার টুডে অর হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ বেটার টুডে মানে হচ্ছে তুলনামূলকভাবে সে আগের দিনের চেয়ে ভালো, নতুন করে কম্পারেটিভলি আনার কোনো দরকার নাই। দ্যাটস ওয়াই বি নাম্বার ইজ রং। হি হ্যাজ scarcely any money, এটা কারেক্ট আছে। আর হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই, এখানে হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি এর একটা কাহিনী মিস গেছে। ওকে, হি ইজ বেটার টুডে। বিপ্লবী রানী, ইয়েস হি ইজ বেটার টুডে। ডিয়ার কম্পারেটিভের এলিমেন্ট ঢুকছে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার ম্যাম। বাঁধন পোদ্দার, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ইটস ক্লিয়ার টু ইউ অল। সো আমাদের 10 নাম্বারটা একটু প্যারা দিচ্ছে, তাই না? 10 নাম্বারটা আমরা একটু বেশি সময় নিছি, তাই 10 নাম্বারটা আপনারা আবার একটু খেয়াল রাখেন। এরপরে যদি ভুল হয় আমার কানা ছাত্ররা, আপনাদের খবর আছে। প্রশ্নটা মেয়েটা অ্যাডাম, প্রশ্নটা বেশ জটিল। হ্যাঁ, প্রশ্নটা জটিল না, ইজি ইজি, মানে কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছে যেগুলো আমরা একটু খেয়াল করতে হবে। তো সেন্টেন্স কারেকশন মানে এরকম খুবই সিম্পল সিম্পল সেন্টেন্স দিবে, বাট আপনাকে হচ্ছে গিয়ে সূক্ষ্ম ভুলগুলো আপনি খেয়াল করেন কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। কেমন? সি কেন রাইট হলো? সি হচ্ছে হি হ্যাজ scarcely any money, মানে তার হচ্ছে গিয়ে মানে মানি নেই বললেই চলে। হ্যাঁ, সো হচ্ছে এই কারণে হি হ্যাজ scarcely any money, মানে থাকা, scarcely any money নেই বললেই চলে। এই সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী কারেক্ট। ওকে, তার খুব সামান্য টাকা আছে বা নেই বললেই চলে, সো এটা হচ্ছে স্ট্রাকচারালি ঠিক আছে সি নাম্বারটা। কিন্তু বাকি তিনটার স্ট্রাকচার ঠিক নাই। আবার একটা জিনিস আবার চিন্তা করেন, যখন আপনি দেখলেন যে বাকি তিনটা স্ট্রাকচার ঠিক নাই, তার মানে এটা স্ট্রাকচার ঠিক আছে, একটা তো কারেক্ট আনসার থাকবেই, তাই না? ওকে, স্ট্রাকচারালি ইটস কারেক্ট। এরপরে আসি 11 নাম্বার, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। এটা একটু দেখেন, এটা অনেক সিম্পল, আশা করি আপনারা পারবেন এটা। 11 নাম্বারটা পারবেন। আপনার হচ্ছে আমি কমেন্ট দেখতে থাকি, এখানে খুব দ্রুত চলে যায়, তো এখানে এখন কোনো কমেন্ট আসছে না। আপনারা 11 নাম্বারটার কমেন্ট কাইন্ডলি করেন। ইলেভেন নাম্বারটা একটু কাইন্ডলি। 11 এর এ সিয়াম ফরহান, তৌহিদ রহমান তৌহিদ, 11 এর এ, থ্যাংক ইউ সো মাচ, দুইবার আনসার পেয়েছি। শামিম রেজা 11 এর ডি বলছেন, কাকুলি আক্তার বলছেন 11 এর এ। 11 এর এ ম্যাক্সিমাম হচ্ছে সি কারেক্ট। 11 এর এ। ইংরেজি পেট্রোবাংলা প্রশ্ন এত কঠিন কেন ম্যাম? আজ পড়তে গিয়ে মাথা ঘুরে গেছে। পেট্রোবাংলা বা যে কোনো এডি রিলেটেড পোস্টে ওরা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, কঠিন না ঠিক, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। বাট ট্রাস্ট মি, আপনি যদি ব্যাংকের ইংলিশ প্রিপারেশনটা প্রপারলি নেন, পেট্রোবাংলার প্রশ্ন অনেকটা সহজ হয়ে যায়, অনেক মিল আছে, ব্যাংকের সাথে অনেক মিল আছে। কেমন? বাট হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে একটু স্ট্যান্ডার্ড ইংলিশ প্রেফার করে। এ এ এ 11 এ, আই সোল্ড অল অফ মাই ফার্নিচার, আই সোল্ড কারেক্ট। এখানে হচ্ছে গিয়ে কারেক্ট আনসারটা চেয়েছে, কারেক্ট আনসার চেয়েছে I sold all of my furniture. A should be the correct answer. I like vegetable, অনেকে দিয়েছেন ভেজিটেবলস হবে এখানে। সি নাম্বারটা আগে দেখি, অনেকে যেহেতু সি দিয়েছেন, আমি বলি ভেজিটেবলটা এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। বাট যখন আমি বলি যে আই লাইক ভেজিটেবলস, আমি কিন্তু নির্দিষ্ট করে একটা কোনো ভেজিটেবলকে বলছি না, আমি হচ্ছে অলমোস্ট সব ভেজিটেবলকে, অনেক প্রকারের ভেজিটেবলসকেই হচ্ছে আমরা বলছি। এই কারণে হচ্ছে আই লাইক ভেজিটেবল না হয়ে হবে আই লাইক ভেজিটেবলস। ওকে, আই লাইক ভেজিটেবলস হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। কারণ হচ্ছে 11 বি হলো কেন একটু বলেন? 11 বি তো আই সোল্ড অল অফ মাই ফার্নিচার্স। এ নাম্বারটা হলো কারণ ফার্নিচার হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ, এই কারণে বি নাম্বারে দেখেন ফার্নিচার্স, এটার সাথে কখনো ফার্নিচার যেহেতু অলওয়েজ সিঙ্গুলার, এটার সাথে কখনো আমরা মানে এস বা ইএস যুক্ত করব না। ওকে, আমরা এটার সাথে, ওয়ালাইকুম আসসালাম স্বর্ণালী আক্তার, ও আপনি এখানে এসেছেন, আপনাকে স্বাগতম স্বর্ণালী, আপনাকে মিস করছিলাম, আপনাকে স্বাগতম। সো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা শেষ করি। কেমন? প্রথমে হচ্ছে কারেক্ট আনসার আই সোল্ড অল অফ মাই ফার্নিচার। এটা এই কারণে হলো যে ফার্নিচারটা হচ্ছে আপনার অলওয়েজ সিঙ্গুলার, এই কারণে ফার্নিচার্স হয় নাই।
আর অল অফ এর পরে সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও বসতে পারে, কোনো সমস্যা নেই, এই কারণে এটা হচ্ছে কারেক্ট হইলো। আর বি নাম্বার হচ্ছে আই সোল্ড অল অফ মাই ফার্নিচার্স, এস দেওয়া আছে, বলেছি যে ফার্নিচার অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু চেয়ার টেবিল এগুলোর কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু ফার্নিচার ওভারঅল হচ্ছে, যেমন আপনার বাসায় চেয়ারকেও ফার্নিচার বলে, টেবিলকেও ফার্নিচার বলে, ওভারঅল এগুলো হচ্ছে ফার্নিচার। সো এটা অলওয়েজ হচ্ছে আপনার স্বর্ণালী আক্তার আমি ভালো আছি। সিঙ্গুলার এরকম আর কোনগুলা আছে ম্যাম? সিঙ্গুলার এরকম আর কোনগুলা আছে, দাঁড়ান আসতেছি। সো ফার্নিচার যেরকম অলওয়েজ হচ্ছে গিয়ে মানে সিঙ্গুলার হয়, আবার নিউজও কিন্তু সিঙ্গুলার হয়। ওকে, নিউজও হচ্ছে সিঙ্গুলার, নিউজের কোনো প্লুরাল হয় না। এখন হচ্ছে এখানে অপশন বি তে ফার্নিচার্স দেওয়া আছে, এস তো হবেই না ফার্নিচারের সাথে, এই জন্য অপশন বিটা ভুল। আই লাইক ভেজিটেবলস হবে সি নাম্বারে। ভেজিটেবলস কেন হবে? কারণ আমি সবজি ওভারঅল কোনো নির্দিষ্ট করে একটা সবজির নাম বলি নাই, ওভারঅল সবজিকে বলছি পছন্দ করি, দ্যাটস ওয়াই আই লাইক ভেজিটেবলস। আর দে হ্যাভ গান ফর ওয়াক, দে হ্যাভ গান ফর আ ওয়াক, দেখেন দে হ্যাভ গান ফর আ ওয়াক অথবা দে হ্যাভ গান ফর ওয়াকিং। ওকে, দে হ্যাভ গান ফর আ ওয়াক অথবা দে হ্যাভ গান ফর ওয়াকিং। আমরা জানি ফর একটা প্রেপোজিশন, এটার পরে আমাদের একটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে মানে ফর আ ওয়াক গেছে, এটা কোনো ভার্ব হবে না, এখানে হচ্ছে একটা নাউন, মানে হাঁটতে গেছে, হাঁটার জন্য গেছে, এটা হচ্ছে গিয়ে দে হ্যাভ গান ফর আ ওয়াক হবে। আর দে হ্যাভ গান ফর ওয়াকিং, প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি হতে পারে, অথবা আমরা হচ্ছে একটা ডিটারমিনার এনে নাউনের আগে একটা ডিটারমিনার বসাবো। ওকে, নিউজ ইনফরমেশন, সোহেল মোহাম্মদ, নিউজ ইনফরমেশন এক্স্যাক্টলি এরকম আছে ফার্নিচারের মতো নিউজ এবং ইনফরমেশন, যেগুলো হচ্ছে আপনার ফিজিক্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, এগুলো দেখলে স্বর্ণালী আক্তার থ্যাংক ইউ সো মাচ, দেখতে প্লুরাল মনে হয় অনেকগুলো, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গুলার, এবং সব সময় ফার্নিচার, সিনারি, নিউজ এগুলো অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। এই কারণে এটার সাথে এস বাই এস হলো না। ভেজিটেবলস এর কাহিনী বললাম। আর দে হ্যাভ গন ফর আ ওয়াক হবে, একটা ডিটারমিনার আনবো নাউনের আগে, অথবা দে হ্যাভ গান ফর ওয়াকিং, প্রিপোজিশনের পরে একটা ভার্বের আইএনজি যোগ করে দিব। তার মানে অপশন ডিটা এই কারণে হচ্ছে ভুল। এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এখানে দেখেন কোন অপশনটা আপনাদের দরকার আছে আর একটু ডিসকাস করার। থ্যাংক ইউ ম্যাম, 100% ক্লিয়ার। নাসির উদ্দিন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাথমেটিক্স, ইনফরমেশন, ফিজিক্স, সাবরিনা মমতা সুধা, ইয়া এগুলো দেখতে হচ্ছে ফিজিক্স, সিভিক্স, ফিজিক্স এগুলো দেখতে হচ্ছে প্লুরালের মতো হলেও এগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার। আর হচ্ছে ইয়া লাগেজ, ব্যাগেজ, ইয়া লাগেজেস বলি না, ব্যাগেজেস বলি না। থ্যাংক ইউ সো মাচ সামি ইসলাম, দেখেন কমেন্ট সেকশন ইজ লিট, মাই কমেন্ট সেকশন ইজ লিট অ্যান্ড দে নো বেটার দ্যান মি। থ্যাংক ইউ ম্যাম। নাসিরুদ্দিন, ইউ আর ওয়েলকাম নাসিরুদ্দিন। এবং আমার স্টুডেন্টরা, আমার কানাস ছাত্ররা আমার চেয়েও ভালো, এবং দেখেন ওরা কতগুলো এক্সাম্পল দিয়েছে, অনেক কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। ইউ পিপল আর অ্যামেজিং, আই এম প্রাউড অফ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনার এই অপশনটাতে আর কোনো কনফিউশন নেই তো, তাই না? ক্লিয়ার ইশরাত এভা। সো এই অপশনটাতে এই চারটার মধ্যে আর কোনো কনফিউশন নেই। সো আমরা হচ্ছে সেন্টেন্স কারেকশনটা এইভাবে পড়বো, এই পর্যন্ত যেভাবে দেখলেন এইভাবে সেন্টেন্স কারেকশনটা পড়বো, কারণ হচ্ছে অনেক সময় আমরা সঠিক উত্তরটা শুধু পেলেই বাকিগুলো কেন হলো না এটাও যদি আপনি জেনে যান, একই সাথে সাথে 4-5টা অপশনের মধ্যে আপনি 4-5টা গ্রামাটিক্যাল রুল আয়ত্ত করে ফেললেন। ওকে, 4-5টা গ্রামাটিক্যাল রুলস আয়ত্ত করে ফেললেন, এবং এইভাবে দেখবেন যে আপনি হয়তো 5টা সেন্টেন্স কারেকশন, 5টা কোয়েশ্চেন সলভ করেছেন, বাট আপনি এর মধ্যে মিনিমাম 15টা সেন্টেন্স কারেকশনের রুলস শিখে ফেলছেন, প্র্যাকটিস করে ফেলছেন। ওকে, আরো কিছু বসাতে পারতেন শূন্য, ইয়া ওকে। মোহাম্মদ আবরার, আবরার কানা আমার প্রিয় কানা ছাত্র, আবরার 12 বি। স্বর্ণালী আক্তার, প্রিয় স্বর্ণালী 12 বি, 12 বি। আচ্ছা দেখি গ্রামাটিক্যালি রং সেন্টেন্স, তো এখানে আমাদের আগে খেয়াল করব কি কারেক্ট জানতে চাইছে না ইনকারেক্ট জানতে চাইছে। রং সেন্টেন্স। আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ, ইউ ক্যান কাম হিয়ার। আপনার স্টুডেন্ট আপনাকে মিস করছে, প্লিজ কাম অন। হ্যাঁ চলে আসেন, তনুকা ম্যাম ইজ হিয়ার, প্লিজ কাম হিয়ার। আপনি একটু দেখা দিয়ে যান, একটু দেখা দিয়ে যান ম্যাম, হ্যাঁ প্লিজ। তনুকা ম্যাম ইজ হিয়ার, এন্ড হচ্ছে আপনাদের সবার প্রিয় তনুকা ম্যাম, একটু উনি একটু দেখা দিয়ে যাক। কাম অন, আই ওয়ান্না হাগ ইউ, কাম অন। এনিওয়ে,
ইয়া লুক হু ইজ হিয়ার, আমাদের ফেভারিট আসসালামু তরুকা ম্যাম। আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি একটু জানান কমেন্টস করে। ইয়া তো ম্যাম রিয়েলি হ্যাপি টু এই সি ইউ। শামীম ম্যাম কিন্তু অনেক ভালো ক্লাস নিয়ে থাকেন, আমি পার্সোনালি শামীম ম্যামের ক্লাস দেখে থাকি। সো আর ইউ। আপনাদের আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস হয়ে যাক। হ্যাঁ, শামীম ম্যামের ক্লাস কেমন লাগে? হ্যাঁ, অমিত সাহাকে আমি হচ্ছে অমিত সাহা সহ আবরারকে আমি কানা বলি, কারণ ও ছোট ছোট ভুল করে। তো আমার কানা ছাত্ররা সব দোয়া চেয়েছে, আমার কানা ছাত্রদের জন্য একটু দোয়া করেন ম্যাম। আচ্ছা ওরা টুকটাক ভুল করে। আচ্ছা, ঠিক আছে, শামীম ম্যামের সাথে কন্টিনিউ হ্যাঁ, করেন। আল্লাহ হাফেজ। আর ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আমি হচ্ছে তনুকা ম্যামের ক্লাস দেখে উনি খুব চমৎকার করে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করে। আই এম সো প্রাউড অফ হার, সো প্রাউড অফ হার। আমি আই এম সো হ্যাপি টু সি ইউ। আপনারা সবাই বোর্ড হয়ে গেছিলেন, এই জন্য আমি একটু ম্যামকে নিয়ে আসলাম। কেমন? প্লিজ ম্যাম কাম, লজ্জা পাই না। ও আচ্ছা মোহাম্মদ আবরার, হ্যাঁ না লজ্জা পাই নাই ম্যাম। আপনাদের সবার জন্য দোয়া। হ্যাঁ তনুকা ম্যাম হচ্ছে আপনাদের সালামের উত্তর দিবেন ইনশাল্লাহ। দুইজনই বেস্ট। বিপ্লব রানী, থ্যাংক ইউ সো মাচ। তনুকা ম্যামের ক্লাস আমি করি, শি ইজ টু গুড। এবং এত আন্তরিক, স্টুডেন্টের সাথে এত আন্তরিকতা নিয়ে পড়ান, শি ইজ টু গুড। আল্লাহ ওনার মঙ্গল করুক। তনুকা ম্যাডাম ভালো আছে আপনাদের দোয়ায়। এখন আমরা হচ্ছে গিয়ে 12 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। 12 নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে হি হ্যাজ নো ডিজায়ার ফর ফে, মাই ইন্টেন্ট গোয়িং টু রাজশাহী। এটা একটু আমরা হচ্ছে গিয়ে দেখবো। হ্যাঁ, আমরা হচ্ছে এটা একটু দেখবো। 12 নাম্বারটা একটু আমরা দেখবো। কেমন? বিউটিফুল ম্যাডাম বোথ, থ্যাংক ইউ সো মাচ। দুই ম্যাম অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত, থ্যাংক ইউ সো মাচ। আই ইন্টেড টু গো আর ইন্টেড গোয়িং। তামান্না সুলতানা বিথি, থ্যাংক ইউ সো মাচ তামান্না। এখানে হচ্ছে গিয়ে 12 এর কোনটা আপনারা আনসার করেছেন, আর একটু আনসার দেখি আমরা। এবার হচ্ছে কোয়েশ্চেনে চলে আসি। 12 এর বি বলেছেন একজন, তাই না? ইন্টেন্ট টু হবে। রং আছে, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম। ডিজায়ারের পরে ফর হয় প্রেপোজিশন। সো এখানে হচ্ছে গিয়ে এই সেন্টেন্সে কোনো ভুল নাই। আমাদের রং সেন্টেন্সটা দেখাতে বলেছে। আই ইন্টেন্ট গোয়িং টু রাজশাহী, হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার। ইনভাইটেড, হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, এটাতে কোনো ভুল নাই। হি ইজ টু miserly to part with money। সো হচ্ছে টু ডট ডট টু। এইখানে হচ্ছে গিয়ে আপনার কোনো ভুল নাই। সো ভুল আছে হচ্ছে বিতে, আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী। ওকে, ইন্টেন্ড টু গো টু রাজশাহী, ইন্টেন্ড টু। ইন্টেন্ডের পর হচ্ছে টু হবে, ইন্টেন্ডের পর অমিত সাহা টু হবে। কেমন? সো হচ্ছে ইন্টেন্ড টু। ঠিক আছে। সো বি নাম্বার হচ্ছে রং ছিল, আর বাকিগুলো হচ্ছে ঠিকঠাক আছে। যেহেতু ঠিক আছে, এখানে হচ্ছে নতুন করে ডিসকাস করার কিছু নেই। 13 দেখি, which sentence is incorrect? I feel unwell, he prefers tea than coffee. Open at page 30, I have a headache. এটা আবার রিপিট হয়েছে, এটা আমরা করেছি, এটা আমরা করেছি। which of the following is not a correct sentence? is not a correct। দেখেন কোয়েশ্চেন কিভাবে কিভাবে আসছে। প্রথমে আসছে কোনটা কারেক্ট, এরপর আসছে কোনটা ইনকারেক্ট, এরপর আসছে ইজ নট আ কারেক্ট আনসার। এখন এখানে যে ইজ নট আছে আপনারা দেখলেন না, কারণ আপনারা কানা, আমি খুব ভালো করেই জানি। সো এই যে কারেক্ট, এটা দেখে আপনার মনে হলো আনসার চাইছে কারেক্ট, কিন্তু ওখানে যে ইজ নট আ কারেক্ট আনসার বলছে, এটা আপনারা খেয়াল করেন নাই। সো আমার প্রিয় কানা শিক্ষার্থীরা, দয়া করে সবার আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। সবার আগে দেখবেন যে কারেক্ট আনসার চেয়েছে না ইনকারেক্ট আনসার চেয়েছে। কেমন? এখানে ইনকারেক্ট আনসারটা চেয়েছে, কিন্তু যেহেতু কারেক্ট আছে কোয়েশ্চেনের মধ্যে, এটা দেখে ইজ নটটা যেন আমরা মিস আউট না করে যাই। ওকে, সো হচ্ছে which of the following is not a correct sentence? He insists that he went there, or the government is going to bring a change. The farmers are poor. The book is worth reading. এখন দেখেন 14 নাম্বারটা, 14 এর এ, 14 এর এ, 14 এর এ সবাই হচ্ছে কমেন্ট করছেন। এটা কেন হইলো জানেন? এটা হচ্ছে এখানে একটু কিন্তু আছে। থ্যাংক ইউ সো মাচ। হি ইনসিস্ট দ্যাট, হি ওয়েন্ট দেয়ার। ইনসিস্ট এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। ইনসিস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, তাই না? ইনসিস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, এবং আমরা জানি যে সাবজাংটিভ তো একটা বস, এ হচ্ছে কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না। সো ইনসিস্ট দ্যাট হি ওয়েন্ট দেয়ার হবে না, হি গো দেয়ার।
এখানে ইনসিস্ট অন না, এটা হচ্ছে সাবজাংটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এরপরে হচ্ছে গিয়ে দ্যাট যদি থাকে, মানে সাবজাংটিভ ভার্বের পরে তো দ্যাট আসলো, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এখন সাবজাংটিভের বেলায় ভার্বের হচ্ছে বেস ফর্ম হবে। ওকে, এখন হি আছে দেখে কিন্তু আপনি গোস দেয়ার বলতে পারবেন না, কারণ বেস ফর্ম হবে সাবজাংটিভে, এবং হচ্ছে আপনি ইনসিস্ট অন না, এখানে ইনসিস্ট অন না, এখানে দ্যাট আছে যেহেতু, ইনসিস্টের পরে দ্যাট, তার মানে এটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের নিয়ম রুলটা ফলো করবে। কেমন? সাবজাংটিভ ভার্বের রুলসটা ফলো করবে। সো হি ইনসিস্ট দ্যাট হি গো দেয়ার শুড বি দ্য কারেক্ট আনসার। হি ইনসিস্ট দ্যাট ভার্ব, হ্যাঁ, এমডি মোহাম্মদ কলি রুবেল সাবজাংটিভ, এটার মিনিং কি হবে ম্যাম? এটার মিনিং হচ্ছে মানে সে ইনসিস্ট করছে যে আমরা ওখানে যাই। হি ইনসিস্ট দ্যাট উই গো দেয়ার। ওকে, হি গোস দেয়ার হবে না, সবাই কট, শেষের কবিতা এখানে সবাই কট খেয়ে গেছে, ইটস ওকে, কট খেলে সমস্যা নাই, রোজা ভাঙে না। গো হবে সাবজাংটিভ। এখন দেখি, আমরা বলেছি যে সাবজাংটিভ তো কোনো হচ্ছে গিয়ে নিয়ম মানে না, তাই না? কোনো নিয়ম মানে না। এখন হি এর পরে কিন্তু গোস হয়, যেহেতু এটা সাবজাংটিভ, এবং সাবজেক্টিভের বেলায় ভার্বের বেস ফর্ম হবে, তো এখানে গোস হবে না, এখানে গো হবে। সো হি ইনসিস্ট দ্যাট হি ওয়েন্ট দেয়ার, ইট শুড বি দ্য রং আনসার। যেহেতু আরো কিছু সাবজাংটিভ ভার্ব আপনারা কমেন্ট করবেন, আমি হচ্ছে কমেন্ট দেখি কিছু সাবজাংটিভ ভার্ব আপনারা কমেন্ট করতে পারেন। কেমন? কিছু সাবজাংটিভ ভার্ব আপনারা কমেন্ট করতে পারেন, যেমন হচ্ছে ইনসিস্ট, অ্যাডভাইস, আস্ক, দ্যাট, হি আস্ক দ্যাট। যেমন he asked that, he asked that she go there. ওকে, এখন দেখেন ask, তারপর হচ্ছে insist, advise, তারপর হচ্ছে আপনার command, demand, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। সো সাবজাংটিভ ভার্ব যেখানে যাওয়ার জন্য চাপাচাপি করছে সে, আচ্ছা, সাজেস্ট, অর্ডার, আস্ক, ইনসিস্ট, সাবরিনা মমতা সুধা, সাজেস্ট, অর্ডার, আস্ক, ইনসিস্ট, কমান্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। insist that plus, আচ্ছা, suggest plus order plus insist plus that dot plus subjunctive, exactly. সো সাবজাংটিভের বেলায় সবসময় মনে রাখবেন যে এই যে ওয়ার্ড গুলো, যেমন হচ্ছে গিয়ে এখানে বলেছি যে হি আস্ক দ্যাট, সো হচ্ছে গিয়ে আস্ক, তারপরে ইনসিস্ট, তারপরে হচ্ছে কমান্ড, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, এইগুলো কমান্ড, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, ফিল, এইগুলো যখন থাকবে, এগুলো হচ্ছে এটার পরে যদি দ্যাট আসে, তাহলে যত হি বসুক, সি বসুক, থার্ড পারসন সিঙ্গুলার বসুক, যত যাই বসুক, আমরা কোনো কিছু মানবো না, আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর্জ, অ্যাডভাইস, ইনসিস্ট, রনি মজুমদার, ডিমান্ড। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে, কাকলি আক্তার আপনাকে ধন্যবাদ, সোহেল আপনাকে ধন্যবাদ, সাবরিনা মমতা সুধা আপনাকে ধন্যবাদ। এই যে আপনারা যারা হচ্ছে গিয়ে সাবজাংটিভ ভার্ব গুলো কমেন্ট করলেন, এই ভার্ব গুলো খেয়াল রাখবেন, এই ভার্ব গুলো একটু মাথায় রেখে এরপরে দেখবেন যে এটার পরে দ্যাট আছে কিনা। দ্যাট আসলে এরপরে, মানে এই যে দেখেন এখানে শি এসেছে, শি, হি আস্ক দ্যাট শি গো দেয়ার, সে জিজ্ঞেস করলো যে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে ওখানে যেন যায়, হ্যাঁ। তো হচ্ছে এই ক্ষেত্রে শি এর পরে কিন্তু আমরা গোস লিখলাম না, আমরা শি এর পরে কি করলাম, গো লিখলাম, কারণ ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে আমরা এই কোয়েশ্চেন গুলো একটু সাবজাংটিভের বেলায় সবসময় মাথায় রাখবো যে ভার্বের বেস ফর্ম হবে, এটা মাথায় রেখে আমরা হচ্ছে আনসার করব। কেমন? আপনার ইন্টেন্ট যারা টু বলেছেন, পরীক্ষাতে আপনারা আনসার করতে গেলে ওইটা রং হিসেবে কারেক্ট করলে হচ্ছে হয়তো আনসার কারেক্ট হবে, বাট আপনি যদি ক্লিয়ার হয়ে না যান, যখন সাবজাংটিভ থেকে কোয়েশ্চেন আসবে তখন কিন্তু আপনাদের ক্লিয়ার হবে না। এটা কি উত্তর অনেকে সঠিক করছে কিন্তু বুঝতে ভুল হয়েছে ইনসিস্টের বিষয়, ইটস ওকে সামিয়া ইসলাম। দ্য ফার্মার্স কেন হলো, দ্য ফার্মার কেন হলো না, দ্য ফার্মার আর পোর, আচ্ছা আচ্ছা, দ্য ফার্মার্স আর পোর, the farmer, the rich are not always happy, এখানে হচ্ছে following is not correct, the farmers are poor, the farmers
মানে ওভারঅল হচ্ছে গিয়ে সব ফার্মারকে বোঝানো হয়েছে, শুধুমাত্র একজন কৃষক বা একাধিক কৃষককে না, ওভারঅল কৃষক জাতিকে বোঝানো হয়েছে। এই কারণে দ্য ফার্মার্স হলো ওকে ওভারঅল। দ্য রিচ আর নট অলওয়েজ পোর, আমরা বলি না দ্য রিচ আর নট, ওভারঅল সব রিচকে বোঝানো হয়েছে, এই কারণে আমরা রিচের পরে আর বসাই। আর দ্য ফার্মার্স এই কারণে হলো যে শুধুমাত্র একজন দুইজন ফার্মারকে বোঝায় নাই, ওভারঅল সব ফার্মারকে মানে কমনলি বোঝানো হয়েছে যে পোর, এই কারণে ফার্মার্স হলো। ঠিক আছে, শেষের কবিতা আপনি কি এটা বুঝতে পেরেছেন? ও যেমন হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ যখন বলা হয়েছে, তারপরে রিচ এটা প্লুরাল ভার্ব কেন নিল? কারণ রিচ শুধুমাত্র একজন রিচ ব্যক্তিকে বোঝানো হয় না, কমনলি সব রিচদেরকে বোঝানো হয়েছে। আর এখানে ফার্মার শুধু একজন ফার্মারকে পোর বলা হয় নাই, কমনলি ওভারঅল সব ফার্মারকে পোর বলা হয়েছে। সো এই কারণে দ্য ফার্মার্স আর পোর, এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। দ্য বুকস ইজ ওয়ার্থ রিডিং, ওয়ার্থ এর পরে ভার্বের হচ্ছে গিয়ে আইএনজি হয় আমরা জানি, যেমন দ্য প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং, দ্য প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং, দ্য প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং। তারপর হচ্ছে গিয়ে দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং। এই তো ফার্মার্স প্লুরাল, এক্স্যাক্টলি, একজন কৃষককে না বরং সকল কৃষককে বোঝানো হয়েছে। সাবিনা মমতাজ সুতা, এক্স্যাক্টলি। দ্য রিচ হলে দ্য ফার্মার হলো না কেন? দ্য রিচ যখন বলে ওইটা অলরেডি হচ্ছে গিয়ে আপনার সব রিচকেই বোঝানো হয়, রিচেস রিচেস না রিচই। হ্যাঁ, অলওয়েজ প্লুরাল, এই যে সোহেল মোহাম্মদ লিখেছেন রিচ অলওয়েজ প্লুরাল, সো এটার কারণে এস বা ইএস যুক্ত করার প্রয়োজন হয় না। শেষের কবিতা আপনি বলেছেন, বুঝেছেন এখন? সোহেল মোহাম্মদ আপনাকে হচ্ছে কি আনসার দিয়েছে, কেন রিচ হচ্ছে অলওয়েজ প্লুরাল। ওকে, রিচ হচ্ছে অলওয়েজ প্লুরাল। ঠিক আছে, রিচার হবে, এর জন্য ফার্মার ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ বাট অ্যান নাউন, এর জন্য ওই রুল অ্যাপ্লিকেবল হবে না। মানে দ্য জোহার ইউসুফ স্যার বলেছেন দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল হবে, দ্য রিচ আর হবে, এর জন্য ফার্মার ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ বাট আ নাউন, এর জন্য এই রুল অ্যাপ্লিকেবল হবে না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জোহার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আশা করি আজ সোহেল মোহাম্মদ না কার যেন প্রবলেম ছিল, আশা করি এটা আপনার হচ্ছে গিয়ে ইয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার, জোহার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখানে কি আর কোনো প্রবলেম আছে? দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, এটা তো ঠিক আছে। ইজ গোয়িং টু ব্রিং আ চেঞ্জ, দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ব্রিং আ চেঞ্জ, কন্টিনিউয়াস টেন্স, এই রুলসটা হচ্ছে গিয়ে ঠিক আছে। আর হি ইনসিস্ট দ্যাট হি ওয়েন্ট দেয়ার, এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে রুলসটা বললাম ওইটা হচ্ছে গিয়ে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? না না না, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে এখন? সো ক্যান আই মুভ অন? এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ফার্মার্স হবে বাট রিচ ইজ নট নাউন, ইয়া এক্স্যাক্টলি সাবরিনা, এখন কি আপনাদের ক্লিয়ার হয়েছে? জোহার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্যার। সো ক্যান উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন? ওকে, এরপর আসি, which one is incorrect? He has put on much weight or he does not know how read the watch. Incorrect কোনটা সেটা হচ্ছে জানতে চেয়েছে, which one is incorrect এটা হচ্ছে জানতে চেয়েছে। সো আপনারা হচ্ছে 15 নম্বর কোয়েশ্চেনটা একটু হচ্ছে গিয়ে আনসার করেন। মোহাম্মদ আবরার, জি ম্যাম, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা 15 নাম্বারে আসি। ওকে, কাম টু দ্য 15 নাম্বার, যে কোন ইয়াটা হচ্ছে ইনকারেক্ট। হি হ্যাজ পুট অন মাচ ওয়েট, ওয়েট গেইন করাকে হচ্ছে পুট অন ওয়েট আমরা বলি। ওকে, সো অপশন এ ইজ কারেক্ট, মাই ওয়াচ ইজ ভেরি স্লো এভরি ডে, ইটস কারেক্ট টু। অ্যান্ড হচ্ছে আই স হিম অনলি ওয়ান্স আফটার দ্যাট, মানে আমি হচ্ছে এরপরে তাকে শুধু একবার দেখেছি। অ্যান্ড দ্য রং আনসার শুড বি হি ডাজ নট নো হাউ এর পরে টু হবে, হি ডাজ নট নো হাউ টু। এই হাউ টু দিয়ে অনেকবার প্রশ্ন আসে, হি ডাজ নট নো হাউ টু রিড দ্য ওয়াচ, হাউ টু রিড দ্য ওয়াচ, হি ডাজ নট নো হাউ টু রিড দ্য ওয়াচ, মানে হ্যাঁ অনেকে ঘড়ি দেখতে পারে না, হি ডাজন্ট নো হাউ টু রিড দ্য ওয়াচ। হাউ টু এক্স্যাক্টলি, যারা হচ্ছে হাউ টু আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। And হচ্ছে choose the correct sentence. His hair are not straight and curly. His hair is not. আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার প্লুরালের কাহিনী। আমরা জানি যে হেয়ার হচ্ছে অলওয়েজ কি আনকাউন্টেবল না, আনকাউন্টেবল তো হচ্ছে সিঙ্গুলার হয় তাই না। 15 বি 15 না 16 চলে যান আপনারা। এখন আমরা 16 গিয়েছি। সোনিয়া হক, নাসিরউদ্দিন। Come to the question 16. He doesn't know how to read. Thank you, Sabrina. আমরা এখন 16 চলে যাই। এখানে মানে জানতে চেয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা হচ্ছে আমাদের চুজ করতে বলেছে। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা আমরা হচ্ছে উন্মোচনের প্রতিক্ষণ। ম্যাম কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? 16 বি। ওকে, হিজ হেয়ার ইজ নট। মোহাম্মদ আবরার, দেখি আমাদের আবরার খান আজকে সঠিক উত্তর দিল কিনা। সো হিজ হেয়ার আর নট স্ট্রেট অ্যান্ড কার্লি। হেয়ার আমরা জানি যে আনকাউন্টেবল, সো হচ্ছে গিয়ে আর নট হবে না। আনকাউন্টেবল হচ্ছে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। হিজ হেয়ার ইজ নট, ইট শুড বি দ্য কারেক্ট আনসার। আমাদের কারেক্ট সেন্টেন্সই চেয়েছে হিজ হেয়ার আর স্ট্রেট। এই যে হেয়ারের পর আবার আর হবে না, হেয়ারের পর আর হবে না, হিজ হেয়ার ইজ হবে। কারণ হেয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন তো হচ্ছে সিঙ্গুলার ভার্বকেই হচ্ছে গ্রহণ করবে তাই না। ইট ইজ নট স্ট্রেট বাট কার্লি। থ্যাংক ইউ সো মাচ। আনকাউন্টেবল পেলে আমরা হচ্ছে সেখানে কি করব, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এরপর হচ্ছে which one is the following is correct? Did you finish the work yet? Did you finish? Yet থাকলে আমরা হচ্ছে কি কোন টেন্সে? Yet থাকলে কোন টেন্সে আমরা অ্যাপ্লাই করব? Yet থাকলে when it comes to yet আমরা কোন টেন্সে অ্যাপ্লাই করব? কাইন্ডলি হচ্ছে কমেন্ট করেন। 16 থেকে আমরা হচ্ছে 17 এ চলে যাচ্ছি। আমরা একটু ট্রাই করব তাড়াতাড়ি শেষ করতে, কারণ আমার হচ্ছে ইফতার ধরতে হবে। কাইন্ডলি একটু তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করেন, কেমন? 16 বি, 17 ডি। Here is uncountable. That's why verb will be singular. Thank you, Sabrina. Mohammad Abrar, 17 ডি। Okay. Take my salam. How are you? Imran, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? And হচ্ছে his hair is not straight by Carly Samia Islam. Yeah, আমরা হচ্ছে 17 ডি কারা কারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এমডি কি যেন চলে গেল। পারফেক্ট এক্স্যাক্টলি। যখন ইয়েট আসবে তখন আমরা হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্স হচ্ছে অ্যাডাপ্ট করব। তো হচ্ছে ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ইয়েট আছে যেহেতু, তাহলে হচ্ছে ডিড আসবে না। হ্যাভ ইউ ফিনিশ, হ্যাভ এর পরে এই যে ফিনিশ দিছে, ফিনিশড হবে। ফিনিশ দেন এটাও রং। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে ইয়েট আছে, আমরা হচ্ছে পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এন্ড হচ্ছে গিয়ে এই যে দেখেন হ্যাভ এর পরে ফিনিশড। আর এটা হ্যাভ এর পরে প্রেজেন্ট টেন্স আছে, এই কারণে অপশন সি রং। And have you finished the work? Option D should be the correct answer. Okay, এটা খুবই সিম্পল। ইয়েট থাকলে আমরা তো পারফেক্ট টেন্স হচ্ছে করি। So it's not a very big deal. এরপর আসি, which of the following is grammatically correct? I prefer walking to riding. I do not know to write. He gave me a pen to write. He gave me a lot of ইনফরমেশন হচ্ছে এটার আনসারটা 18 নাম্বারটা একটু কাইন্ডলি আপনারা। বনলতা সেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয়েট থাকে। 17 ডি যারা আনসার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইয়া, এগুলো থাকলে আমরা কি করব, পারফেক্ট টেন্স, তাই না। 18 এ আনসার করছেন কামরুজ্জামান, রতন, আরটিএন। আপনি হচ্ছে 18 এ দিয়েছেন। স্বর্ণালী আক্তার 18 এ, কাকলি আক্তার শেষের কবিতা 18 এ, স্বর্ণালী আক্তারও 18 এ দিয়েছেন। সামিয়া ইসলাম 18 ডি এ হবে। কেউ এ বলছেন, কেউ ডি বলছেন, আমরা একটু এটা দেখি। আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, কারেক্ট হচ্ছে আই প্রেফার ওয়াকিং টু রাইডিং। হ্যাঁ, রাইড করার চেয়ে আর আমরা হচ্ছে ওয়াক করাটা, হাঁটা আমি বেশি প্রেফার করি, এটা ঠিক আছে। আই ডু নট নো হাউ টু হবে, এখানে হচ্ছে গিয়ে হাউ টু হবে, এই জন্য হচ্ছে এটা কারেক্ট হলো না। হি গেভ মি আ পেন টু রাইট উইথ, ওকে, হি গেভ মি আ পেন টু রাইট উইথ, আর হি গেভ মি আ লট অফ ইনফরমেশন হবে না,
ইট শুড বি ইনফরমেশন। সো হচ্ছে গিয়ে এই তিনটা রং। আর অপশনে আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ইনফরমেশন হয় না। মেটা অ্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সো অপশন এ শুড বি দ্য কারেক্ট আনসার। যিনি হচ্ছে ডি দিয়েছিলেন, আর হি গেভ মি আ লট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে ভুল ইনফরমেশন। তো হচ্ছে অলওয়েজ ইনফরমেশন হবে, এটা ইনফরমেশন হবে না, এটার ইয়া হবে না, প্লুরাল হবে না। ওকে, আই ডু নট নো হাউ টু হবে মোহাম্মদ আবরার হিয়া। সো বাকি অপশনগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে না? হোপফুলি ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। বাকি অপশনগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে? কেন হইলো না? আই ডু নট নো হাউ টু রাইট, হি গেভ মি আ পেন টু রাইট উইথ, টু রাইট উইথ, অ্যান্ড হচ্ছে হি গেভ মি আ লট অফ ইনফরমেশন, হি গেভ মি আ লট অফ ইনফরমেশন হবে। ওকে, ওখানে এস ছিল, সো এসটা কেটে দিলে তাহলে হচ্ছে গিয়ে এটা এই আনসারটা কারেক্ট হতো। যেহেতু এস আছে তাই কারেক্ট হলো না। ওকে, সো হচ্ছে এই চারটা অপশন আমরা একসাথে শিখে ফেললাম। সো আলটিমেটলি আপনারা এর মধ্যে অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস শিখে ফেলেছেন। সি ভুল কেন? He gave me a pen to write with হবে, to write with, he gave me a pen to write with হবে। ওকে, এবার আসি, which one is the correct sentence? Which one is the correct sentence? দেখেন, I will avail the opportunity. Okay, madam, your voice is very nice, thank you. Prefer তো হবে না, right plus with হবে। Yeah, exactly. উনিশের বি, উনিশের বি, উনিশের বি, উনিশের বি হচ্ছে গিয়ে অনেকে ইয়া করছেন, পেন টু, খোকন সি কারেক্ট তো কিভাবে? টু রাইট উইথ হবে, হি গেভ মি আ পেন টু রাইট উইথ। ওকে, উনিশের বি। ওকে, উনিশের এ একজন বলছেন, অমিত সালমান। উনিশের বি বলছেন অনেকে। আচ্ছা, আমরা দেখি, আই উইল অ্যাভেল দ্য অপরচুনিটি, I do not know how to write, correct. I have seen two, এটা এখানে একটু টাইপো আছে, I have seen 2 deers. Okay, I have seen 2 deers. A television is a wonderful discovery. এখন দেখেন, I will avail the opportunity, এটা হচ্ছে গিয়ে কি হবে? আপনারা হচ্ছে এটা ভুল কেন হইলো? অপশন এ ভুল কেন হইলো আপনারা কি বলতে পারবেন? আমরা জানি যে অ্যাভেল বা এনজয় এগুলোর সাথে আমরা একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়, তাই না? অ্যাভেলের সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়, আই উইল অ্যাভেল মাইসেলফ দ্য অপরচুনিটি। ওকে, অ্যাভেলের পরে একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে অ্যাড করতে হয়। সো অ্যাভেল অফ হবে না, মানে আই উইল অ্যাভেল অফ দ্য অপরচুনিটি, মানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে। ওকে, একটা অ্যাভেল, এনজয় এই ভার্বগুলোর সাথে সাথে মানে অ্যাক্টিভ সেন্সে এদের পরে একটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। ঠিক আছে, মাইসেলফ আসবে, মাইসেলফ। বাঁধন পোদ্দার, বাঁধন পোদ্দার, আই উইল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। এক্স্যাক্টলি, অফ লাগতো, শুধু অফই না, এটার সাথে সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনও লাগবে। তাহলে অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, আই উইল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। কিন্তু যারা শুধুমাত্র অ্যাভেল অফ লিখছেন তারা একটু কেয়ারফুল হন। এনজয় বা অ্যাভেল এটার পরে আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আসবো। ওকে, I will avail myself the opportunity or I will avail myself of the opportunity. ওকে, এখানে হচ্ছে একটা myself আসবে, avail myself of the opportunity. ওকে, এটা কি ক্লিয়ার হয়েছে আপনার? অ্যাভেলের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে আমাদের একটা। আর আই ডু নট নো হাউ টু রাইট, এটা বারবার আসতেছে, এটা ভুল। আই ডু নট নো হাউ টু রাইট, মানে এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এইটা হচ্ছে গিয়ে, সরি, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, আই ডু নট নো হাউ টু রাইট, বাট এটা রং। আই উইল অ্যাভেল মাইসেলফ আসবে, আই হ্যাভ সিন 2 ডিয়ার্স, ডিয়ার্স হবে না, ডিয়ার হবে। ডিয়ারের প্লুরাল হচ্ছে ডিয়ারি। ওকে, ডিয়ারের প্লুরাল ডিয়ারি, এটার একটু টাইপো ছিল, আই হ্যাভ সিন 2 ডিয়ার্স, ডিয়ারের হচ্ছে গিয়ে প্লুরাল হবে ডিয়ারি, সো হচ্ছে ডিয়ার্স হবে না, এস হবে না, সো এটাও রং।
আর টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ডিসকভারি, ডি নাম্বারটাও ভুল, কারণ ইনভেনশন আর ডিসকভারির মধ্যে পার্থক্য হচ্ছে ইনভেনশন হচ্ছে কোনো কিছু নতুনটা আপনি আবিষ্কার করেছেন, আর ডিসকভার হচ্ছে এটা অলরেডি ছিল প্রকৃতিতে, নেচারে বা পৃথিবীতে বা এর বাইরে ছিল, বাট আপনি হঠাৎ করে সেটাকে হচ্ছে গিয়ে আবিষ্কার করেছেন নতুন করে, ওইটা হচ্ছে গিয়ে ডিসকভার, মানে এটা কভার্ড ছিল সামহাউ, ইউ ডিসকভার্ড ইট। বাট টেলিভিশন তো এমন না যে আগে হচ্ছে গিয়ে টেলিভিশনের খনি ছিল, ওই খনি থেকে টেলিভিশন আমরা উদ্ধার করেছি, এই কারণে হচ্ছে গিয়ে আমরা আমাদের এটা ডিসকভার হবে না। সো টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন হবে, টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন হবে। ওকে, সো টেলিভিশন ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন হবে। ওকে, অ্যাভেল প্রেজেন্ট এগুলোর পরে রিফ্লেক্সিভ আসবে, ইনভেনশন বিকজ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, ইয়া ইনভেনশন যে ডিসকভারি না, এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র ওইটাই কাহিনী না, ডিসকভার হবে না। ডিসকভার হচ্ছে ধরেন কোন একটা প্রত্নতাত্ত্বিক একটা হচ্ছে গিয়ে কোন একটা সিটি মাটির তলে হচ্ছে গিয়ে লুকায়িত ছিল, ওইটা আপনি হঠাৎ করে হচ্ছে গিয়ে আবিষ্কার করলেন, ওইটা ডিসকভার হলো, মানে ওইটা অলরেডি ছিল, এক্সিস্টেড, ওইটা এক্সিস্টিং ছিল, ওইটাকে আপনি হঠাৎ করে আবিষ্কার করলেন। কিন্তু ডিসকভার কিন্তু এইটা। আবার ধরেন সমুদ্রের মধ্যে কোনো কিছু আগে থেকে ছিল, ওইটা আপনি হঠাৎ করে আবিষ্কার করলেন, ওইটা হবে ডিসকভার, ছিল আগে প্রকৃতিতে, আপনি ডিসকভার করলেন। আর যেহেতু হচ্ছে গিয়ে টেলিভিশন আমাদের প্রকৃতিতে আগে থেকে ছিল না, বিজ্ঞানীদের নানা হচ্ছে গিয়ে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারপরে টিভিটা ইনভেন্ট করতে হয়েছে, তাই এটা ডিসকভার হবে না, ইনভেনশন হবে। ওকে, আবিষ্কার ইনভেনশন আগে ছিল সেটা ডিসকভার, এক্স্যাক্টলি সাবরিনা মমতাজ সুধা। সো অপশন ডি হচ্ছে এই কারণে রং। ওকে, আমরা হচ্ছে নেক্সট ইয়াতে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে? ভুল, ওভারঅল গ্রামার ঠিকঠাক না জানলে ভুল হবে, এক্স্যাক্টলি সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, এগুলোর জন্য হচ্ছে গ্রামার, ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড কমান্ড ওভার গ্রামার, and then you have to finish this or touch this topic. কট খাইলাম আজকে, ইটস ওকে, কট খাইলে আবার মনে থাকবে। নাসিরউদ্দিন, কট খাইলে আবার মনে থাকবে। which is the correct sentence? It has been raining for 2 days. He is senior to me, to you. Do you know who I am হবে, who am I হবে না। আর এয়ারপোর্ট is a busy place, এয়ারপোর্ট is a busy place. Okay, এয়ারপোর্ট is a busy place. So 20 নাম্বারটা আপনারা দেখেন কোনটা কারেক্ট হবে। 20 এর A should be the correct answer. Okay, 20 এর A should be the correct answer. He is senior to you. আর do you know who I am হবে, আর এয়ারপোর্ট হচ্ছে গিয়ে is a busy place. Okay, দুইবার করে হচ্ছে গিয়ে আমরা ইন্টারোগেটিভ করব না, ডু ইউ নো হু অ্যাম আই, এটা হবে না, ডু ইউ নো হু আই অ্যাম, এটা হবে which is the correct sentence? I have read a poetry, I have read a piece of poetry, or I saw his pulse and the man took his birth in 1968. 21 নাম্বারটা কোনটা কারেক্ট হবে? 21 নাম্বারটা হচ্ছে কোনটা কারেক্ট হবে? Which is used for human, that's all called discovered. Sohail Muhammad, senior to who I am, the airport is শেষের কবিতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি হচ্ছে আনসার গুলো দিয়েছেন। এখন হচ্ছে আমরা এইটাতে আসি যে I have read a poetry, I have read a poetry। আপনারা দেখেন 21 কি হবে? I have read a piece of poetry, or I saw his pulse, the man took his birth in 19। একুশের বি সাবিনা মমতা সুধা, 21 বি। Thank you so much. We will be moving faster as it's already 4:23. Okay, we will be moving faster. এখন which is the correct sentence? Fire and water do not agree. Fire and bread and butter are, এগুলো হচ্ছে এগুলো থেকে সেন্টেন্স কারেকশন আসে, এটা হচ্ছে একটু কাইন্ডলি আপনারা করেন, কাইন্ডলি কমেন্ট করেন। আমরা এখন একটু ফাস্টার যাব বিকজ টাইম হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছে, আমরা একটু ফাস্টার যাব এখন। হ্যাঁ, সবগুলো ধরে ধরে এখন এক্সপ্লেন করার সময় হবে না, বাট কিছু কিছু জায়গায় আমরা এক্সপ্লেন করব। এমবেডেড কোয়েশ্চেনের সেন্টেন্স অ্যাসর্টিভ হয়ে যায়। নাসিরউদ্দিন আহমেদ, 21 বি। এদিকে 21, 22 তে যান, 22 তে যান যে which is the correct sentence?
22-এর এ দিয়েছেন সিয়াম ফারহান, সোনিয়া হক এ দিয়েছেন, আওয়াল দিয়েছেন 22-এর এ, কাকলি আক্তার দিয়েছেন 22-এর এ। যারা এ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে 22-এর এ দিয়েছেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। 22-এর এ ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট অ্যাগ্রি। দেখেন দুটা ডিস্টিংক্ট জিনিস। আমাদেরকে বলা হয়েছে যে কোনটা কারেক্ট। ব্রেড অ্যান্ড বাটার আর হিজ অনলি, এটা হবে না, ইজ হবে। তারপরে জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, দিস ওয়ান ইজ নট কারেক্ট, অ্যান্ড হি অ্যান্ড আই হবে, দিস ওয়ান ইজ নট কারেক্ট টু। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট অ্যাগ্রি, এখানে ডাজ হলে ভুল হইতো। পানি এবং আগুন দুটো আলাদা জিনিস, এই জন্য এখানে হচ্ছে ডু নট হয়েছে, এটা হচ্ছে গিয়ে ইয়া হয় নাই, ডাজ নট হয় নাই। ওকে, ফায়ার অ্যান্ড ওয়াটার, ব্রেড অ্যান্ড বাটার এক জিনিস না, ব্রেড অ্যান্ড বাটার এক জিনিস, বাট ফায়ার অ্যান্ড ওয়াটার এক জিনিস না, এই কারণে ডু নট অ্যাগ্রি এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ওকে, এরপর আসি 23 নাম্বার, কোনটা কারেক্ট? দ্য হর্স অ্যান্ড ক্যারেজ আর অ্যাট দ্য ডোর। যেটাই হর্স সেটাই ক্যারেজ, এটাকে এক হিসেবে কাউন্ট করা হয়। আমাদের কারেক্ট সেন্টেন্স এখানে আর আছে, অপশন এ হচ্ছে ভুল। দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, যেহেতু আর আছে এই দুটো একটা জিনিস কাউন্ট করা হয়, আর ভুল, এখানে হবে ইজ। আমাদের হচ্ছে কারেক্ট সেন্টেন্স জানতে চেয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা হচ্ছে ইনকারেক্ট, ওয়েটস ফর নান হবে। নাকি হচ্ছে 23 নাম্বার কোনটা দিয়েছেন? 23-এর বি, 23-এর বি দিয়েছেন। হ্যাঁ, মানে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদী স্রোত কার জন্য অপেক্ষা করেন, এটা ঠিক আছে। ইউ আর নট ডেভোটেড টু গ্যাম্বলিং, এটা হচ্ছে অ্যাডিক্টেড। নেগেটিভ কিছুতে হচ্ছে গিয়ে অ্যাডিকশন আসে, ডেভোশন না। ডেভোশন হচ্ছে পজিটিভ কিছুর জন্য হয়, আর নেগেটিভ কিছুর জন্য হয় হচ্ছে অ্যাডিকশন। সো ইউ আর নট অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, উই গেট আপ অ্যাট ডন। ওকে, সো হচ্ছে গিয়ে এগুলো আপনার মধ্যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান শুড বি দ্য কারেক্ট আনসার। আর দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ আর নট হবে না, এখানে ইজ হবে। কারণ যেটাই মানে হর্স অ্যান্ড ক্যারেজ, এটা একসাথে, ঘোড়ার গাড়িটা এক হিসেবে একটা মানে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। ওকে, 23-এর বি, 23-এর বি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর নট অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং হবে, ডেভোটেড টু হবে না। আর হচ্ছে উই গেট আপ অ্যাট ডাউন। ওকে, সো হচ্ছে গিয়ে এগুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এই বাকিগুলো ভুল আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, হোয়াটস রং উইথ ইট? সো মুভিং অন, দিস সেন্টেন্স ইজ কারেক্ট। আই ডিড নট নো হাউ টু সুইম, এগুলো আর আমরা করবো না। A drowning man catches at a straw, এগুলো আমরা করব না। Idle man cannot prosper in life, an idle man, এটা আমাদের দরকার নাই। An idle man should be the correct answer. Which of the following sentence is incorrect? The news is true, আর he gave me an advice, এটা ইম্পর্টেন্ট, এটা একটু আমরা দেখি। বাকিগুলো আপনারা পারতেন তাই স্কিপ করে গিয়েছি, ওগুলো পারতেন। An idle man হবে, এই জন্য ওটা স্কিপ করে গিয়েছি। আমরা এখন হচ্ছে 26 নাম্বারটা দেখি। যেহেতু টাইম শর্ট, আমরা হচ্ছে দ্রুত একটু শেষ করে ফেলবো, অ্যাটলিস্ট 30টা। তো নাসিরুদ্দিন রেস্ট নেন, নো প্রবলেম। সোনিয়া হক সিগারেটের ক্ষেত্রে এটা অ্যাডিকশন হবে, এটা কোনো ডেভোশন হবে না। ওকে ওকে, 26-এর ডি, সিয়াম ফারহান। 26-এর বি, 26-এর ডি বলছেন কেউ, 26-এর ডি বি বলছেন কেউ, ডি বলছেন কেউ। ডি হচ্ছে বেশি। 10 kilometers are, following sentence is incorrect. 10 kilometers is a long walk. 10 kilometers এর দূরত্ব হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব, যেমন 50 miles is a long distance বলি, তাই না? 50 miles, the news is true, নিউজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার, এই কারণে ইজ হলো। he gave me an advice, he gave me, এখানে is incorrect। দেখেন 10 kilometers is a long distance, long work, এটা হচ্ছে গিয়ে the committee have issued this, the news is true। আচ্ছা দেখেন এখানে কয়েকটা সেন্টেন্স কারেক্ট। he gave me an advice হবে না, he gave me a piece of advice or some advice, a piece of advice or some advice। ওকে, এটাও হচ্ছে গিয়ে ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। আর হচ্ছে গিয়ে 10 kilometers is a long walk, এটাও হচ্ছে ইনকারেক্ট। ওকে, সো 26-এর আসলে বি ডি যারা দিয়েছেন, আপনারা দেখেন এখানে হচ্ছে গিয়ে হি গেভ মি অ্যান অ্যাডভাইস, এটা কিন্তু ভুল। পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, তাই এটার আগে অ্যান বসার কোনো সুযোগ নাই। আ পিস অফ অ্যাডভাইস অর সাম অ্যাডভাইস, এটা হয়। সো বি নাম্বারটাও ভুল আর ডি নাম্বারটাও ভুল। ওকে, সো যারা বি ডি দিয়েছেন 26-এ, তারা দুজনই হচ্ছে গিয়ে কারেক্ট ছিলেন। ঠিক আছে, এটা ক্লিয়ার?
26-এর যারা বি দিয়েছেন, বিটা দেখেন, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, না আ পিস অফ অ্যাডভাইস। অ্যাডভাইস কিন্তু আপনার হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, সো আ পিস অফ অ্যাডভাইস হবে, আর হচ্ছে আপনার সাম অ্যাডভাইস হবে, কিন্তু অ্যান অ্যাডভাইস হবে না। ওকে, সো বি ইজ ইনকারেক্ট টু। এখানে ডিও, ডিও হচ্ছে গিয়ে যেমন 10 কিলোমিটার্স ইজ আ 60 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 10 কিলোমিটার্স ইজ আ এটার সাথে আমরা হচ্ছে গিয়ে মানে দূরত্বটাকে আমরা সিঙ্গেল ইউনিট হিসেবে কাউন্ট করি, সো এটার সাথে আমরা ইস বসাই। সো 26 হচ্ছে বিডি। ওকে, আর অ্যাডভাইস সবসময় মনে রাখবেন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো আ পিস অফ অ্যাডভাইস হয় আর সাম অ্যাডভাইস হয়, আ বা অ্যান অ্যাডভাইস হয় না। ওকে, বিও ইনকারেক্ট সোনিয়া হক, এক্স্যাক্টলি বিও ইনকারেক্ট। একটু খেয়াল রাখবেন, মানে আপনি শিখে নিলেন আর কি, পরীক্ষাতে তো দুইটা এইভাবে আসবে না, যে কোনো একটা থাকবে, ঠিক আছে? সো হচ্ছে গিয়ে বি কেয়ারফুল। Which sentence is correct? The Nile is the longest. এটা হচ্ছে কি আপনারা পারবেন, এটা কোনো সমস্যা নাই। যেমন কারেক্ট সেন্টেন্স, এটা সোনালী ব্যাংকের একটা প্রশ্ন, there is no place for, এটা অনেক ইম্পর্টেন্ট। When it comes to doubt, we always say there is no room for doubt. Okay, there is no room for doubt. Correct sentence হচ্ছে there is no room for doubt. There is no place for doubt হয় না। When it comes to doubt, there is no room for doubt. Okay, বিডি হচ্ছে বাংলাদেশ। ইয়া দুষ্টু সোনিয়া, বাংলাদেশে থাকি তাই বিডি দিলাম না ম্যাম। সোহেল মোহাম্মদ, 28-এর বি, 28-এর বি হচ্ছে দেয়ার ইজ নো রুম ফর ডাউট, এটা অনেক ইম্পর্টেন্ট। when it comes to doubt, always remember it is room. Okay, place, there is no place for doubt হয় না, there is no room for doubt হয়, ঠিক আছে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, there is no misunderstanding in it, এগুলো কোনোটা ইয়া না, বাট হচ্ছে গিয়ে কারেক্ট আনসার হচ্ছে there is no room for doubt. ওকে, এখন আসেন দেখেন ইন্ডাস্ট্রি ইজ কিউ টু সাকসেস, এটা দরকার নাই। যেটা একটু দরকার আছে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলার বয়, হি ইজ দ্য, মানে আমরা জানি সবচেয়ে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ক্লাস, ইট শুড বি দ্য কারেক্ট আনসার। হি ইজ দ্য টল বয়, এটা হবে না, মানে তার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি টল, সবার সাথে তুলনা করা হচ্ছে, সো সুপারলেটিভ ডিগ্রি হবে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সো এটাও আপনারা পারবেন, এটাও ডিসকাস করার কিছু নয়। এরপরে আসি যে হচ্ছে পেপার ইজ মেড অফ উড, এই যে দেখেন এটা আবার এসেছে, মেড অফ নাকি মেড ফ্রম, অফকোর্স মেড ফ্রম। পেপার ইজ মেড ফ্রম উড, এটা কোথায় এসেছে দেখেন, সোনালী ব্যাংক 2016 সালের একটা পরীক্ষাতে এসেছে। সো এই জন্য আমরা শুরু থেকে এগুলো হচ্ছে ডিসকাস করছিলাম। 30A 31-এর হচ্ছে গিয়ে কি হবে, পেপার ইজ মেড ফ্রম উড, বি হবে। ওকে, 31-এর হচ্ছে বি হবে, এটা আমরা অলরেডি শিখেছি, বাট এটা হচ্ছে এখন বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করছি। যেমন হচ্ছে এই যে ইফ কন্ডিশনালের নিয়ম, কন্ডিশনালের নিয়ম আপনারা অলরেডি পারেন, আই ডোন্ট থিঙ্ক এটা হচ্ছে আপনাদের নতুন করে শেখানোর দরকার আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, আই উড টেক ইট টু দ্য পুলিশ, এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম অনুযায়ী কি হবে, ব্যাগ ইন দ্য স্ট্রিট, আই উড টেক ইট, আই উড টেক ইট টু দ্য পুলিশ, সো সি শুড বি দ্য কারেক্ট আনসার। 32-এর এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম, এটা আপনারা পারেন, ডিসকাস করার কিছু নেই, সো হচ্ছে উই ক্যান স্কিপ ইট টু। ওকে, এরপরে আসেন when there is a chaos in the society, এটা লাগবে না, আফটার এটা লাগবে না, বাট আমি একটা প্রিপোজিশনের ইয়া নিয়ে, এই যে এটা একটু দেখেন, you but I am guilty of the accident, or you and I not are guilty of the accident, you and not I am guilty of the accident, এটা দেখেন 35টা কি হবে, 35টা একটু দেখেন, you but I am guilty of the accident নাকি, এইটা একটু দেখেন, এখানে একটু কাহিনী আছে, এখানে যেন ভুল না হয়, এইটা আমরা একটু দেখি। এর আগে যেগুলো স্কিপ করে গেছে ওগুলো আপনারা পারবেন, সো চ্যাপ্টার নিয়ম কন্ডিশনাল সেগুলো পারবেন। ফার্স্ট উড কুড, শেষের কবিতা ইয়া, বাট এখন আমরা হচ্ছে গিয়ে 35-এ চলে গিয়েছি, শেষের কবিতা 35-এর সি আল আমিন, 35-এর সি ইউ অ্যান্ড নট আই অ্যাম গিলটি, এই যে ভুল করছেন 35-এর ডি দিয়েছেন, কেউ সি দিয়েছেন, মঞ্জুল বিসিএস হচ্ছে গিয়ে নান অফ দিস আর কারেক্ট, ইউ বাট আই, ইউ অ্যান্ড নট আই, দেখেন এখানে আনসার আছে। 35-এর বি সি দিয়েছেন, বি দিয়েছেন, সিয়াম ফারহান বি দিয়েছেন, বি দিয়েছেন যারা কারেক্ট করেছেন তারা, বি দিয়েছেন যারা, এই যে দেখেন ক্যাচার লেগে গেছে, এক একজন এক এক মনের মাধুরী মিশিয়ে আনসার করে যাচ্ছেন, বি দিয়েছেন যারা কারেক্ট করেছেন তারা, কারণ ইউ অ্যান্ড নট আই আর গিলটি, মানে গিলটি তো ইউ, তাহলে ভার্বটা হচ্ছে গিয়ে অ্যাম কেন বলবে,
আই দেখে আমরা এম বসাবো না, ইউ অ্যান্ড নট আই আর গিলটি, মানে ইউ আর গিলটি নট আই। ওকে, ইউ আর গিলটি নট আই। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো না, গিলটিকে, আমি গিলটি না তুমি গিলটি। সো হচ্ছে গিয়ে ওই অনুযায়ী কি হবে, 35 এর বি দিলেন যারা, কারেক্ট করলেন তারা। সো এটা হচ্ছে গিয়ে যেখানে যেখানে ভুল হবে আমি খুব ভালো করে জানি, এই যে আগের গুলো স্কিপ করে গেছি জানি, আপনারা ওগুলো কারেক্ট করবেন, এই যে এখানে আবার ভুল করেছেন। সো এটা একটু জানানোর প্রয়োজন ছিল। ওকে, সো হচ্ছে যারা ইউ অ্যান্ড আই নট, ইউ অ্যান্ড নট আই আর গিলটি, মানে তুমি গিলটি আমি গিলটি না। সো এরপর ম্যামের ক্লাস পেলাম মেজমা উদ্দিন আহমেদ, ইয়া আপনার হচ্ছে গিয়ে এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। আর হবে কারণ ইউ আর গিলটি নট আই, এই কারণে আই দেখে আমরা এম বসাবো না, আই দেখে এম বসাবো না, আগে দেখবো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট অনুযায়ী আমরা হচ্ছে ভার্ব বসাবো। কেমন? মোহাম্মদ আবরার রমজান মাস থেকে কল ইট আ ডে দিয়ে দিলাম, ইয়া আই উইল কল ইট আ ডে সুন। আর একটা রুলস হয়তো ডিসকাস করি, আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, আর একটা রুলস ডিসকাস করে শেষ হয়ে যাবে বিটুইন, এই যে এইটা এইটা ইয়া করে আজকে উই উইল কল ইট আ ডে, এই রুলসটা পরেই উই উইল কল ইট আ ডে। দেখেন, বিটুইন ইউ অ্যান্ড আই ডাউট দ্যাট হি উইল কাম। 37 এইটা একটু কষ্ট করে আনসার করেন, এরপরে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। ওকে, I is the alphabet of the English letter. Nice class, ma'am. Daisy Roy, thank you so much. Thank you so much. Okay. এটা একটু কাইন্ডলি 37 আজকের হচ্ছে লাস্ট ওয়ান ফর টুডে। এটার পরে আমরা হচ্ছে ইয়া করতে যাব 37 এর সি, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট ইউ উইল কাম। ইয়া এটা হচ্ছে গিয়ে প্রেপোজিশন, বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমরা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবো ইউ অ্যান্ড মি, কারণ আমরা জানি ইউ এর অবজেক্টিভ প্রেপোজিশন অবজেক্ট প্রোনাউন, ইউ প্রোনাউনের অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইউই, আর হচ্ছে আই প্রোনাউনের অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। ওকে, আর বিটুইন একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে যেহেতু এগুলো বসেছে, সো প্রেপোজিশনের পরে আমরা হচ্ছে গিয়ে এটার সাব মানে অবজেক্টিভ ফর্ম নিব, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট ইউ উইল কাম। ওকে, বিটুইন ইউ অ্যান্ড মি হবে, এরপরে হচ্ছে আই ডাউট দ্যাট। ঠিক আছে, প্রেপোজিশনের পরে আমরা হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্মটা নিব, বিটুইন একটা প্রেপোজিশন এখানে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট ফর্মটা নিয়েছি। ঠিক আছে, এটা দেখলে মনে হয় যে বিটুইন ইউ অ্যান্ড আই, ইউ দেখলে, কারণ আমরা তো জানি যে ইউ এর মানে সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে একই, ইউই, এই কারণে আমাদের কনফিউশন হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ক্যান উই কল ইট আ ডে? এ পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, এবং আপনারা কষ্ট করে কমেন্ট করতে পারেন যে নেক্সট ক্লাস কোন টপিকের উপর করতে চান। অমিত সাহা, থ্যাংক ইউ সো মাচ, সামিয়া ইসলাম, ইশরাত ইবা, এ পর্যন্ত যারা যারা আবরার, সামিয়া, তারপর হচ্ছে সাবরিনা, সুধা, যারা যারা ক্লাস করেছেন অসংখ্য ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু জুহাইর স্যার, আমাদেরকে হেল্প করার জন্য, কোঅপারেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। রমজান মাস একটু তাড়াতাড়ি শেষ করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। সো ক্যান উই কল ইট আ ডে? ইয়া ইশরাত ইবা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ট্রান্সলেশন, লিটারেচারের ক্লাস আছে বনলতা সেন, হ্যাঁ লিটারেচারের ক্লাস একটা নেওয়া যায়, কিন্তু লিটারেচারের ক্লাস একটা নেওয়া যায়। পিন পয়েন্ট এরর, পার্ট অফ স্পিচ নেওয়া যায়, অনেক পিন পয়েন্ট এররের ক্লাস নিয়েছে, তাও নেওয়া যাবে, নো প্রবলেম। মোহাম্মদ আবরার, থ্যাংকস ম্যাম ফর ইনক্রেডিবল ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। মঞ্জুল বিসিএস ক্যাম্পেইনার, আপনাকে অনেক ধন্যবাদ, পুরোটা সময় অনেক অ্যাক্টিভ ছিলেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ক্লাসটা শেষ করে দেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস মেবি 11 তারিখ আই গেস।